Recording in progress. আরো পড়তে হবে। ঠিকই বলছে, আসলে এখন পড়ার শেষ নাই, কি করবে। তুমি যেটা বললাম, ম্যাথসে এবির ভিতরে থাকো, ফিজিক্সে ইজ্জত বাঁচাও, এলেই হবে। জিপিএ হিসাব করবা, জিপিএ যাতে ভালো আসে। পাবা, P1 P2 তো অনেক মার্কস পাওয়া যায়। তুমি P3 তো অনেক ভালো করছো না, তার মানে কি তুমি তোমার ক্যাপাবিলিটি দেখাইছো না, পড়ো, পারবা, কঠিন কিছু নাই। এই 2 মার্কটা তোমার উঠে নিয়ে আসতে হবে না বাবা, ডাজন্ট ম্যাটার, তোমার ফাইনাল গ্রেড ভালো আসলেই চলবে, ভালো আসবে ইনশাল্লাহ। পড়ো, সেই লেভেলের একটা পড়ানো। আসলে হাফ জিনিস আসে না, নোটসে কিছু আসে না। মানে আমার আগে রিপিটস ছিল, তো এরকম ব্যালেন্স করার জন্য আর তাড়াতাড়ি করে দেওয়া। আচ্ছা, P1 এ আমরা একটু যাই, বলো P1 এ আমাদের কি সমস্যা আছে? জুন 21 এ চলে যাও। জুন 23, মাই ব্যাড, ভুল বলছি, আমি ডেট জানাবো। আচ্ছা, কত নাম্বার বলো আমাকে। আচ্ছা, কমপ্লিটিং স্কয়ারের একটা ম্যাথ আছে, কোশ্চেন নাম্বার 3 না? কোশ্চেন নাম্বার 3 তে চলে আসো। P1 আরো পড়তে হবে, ও তো যেভাবে পড়ে পড়াতে হবে না, আরো চেষ্টা করতে হবে, এত সহজ না তো বাবা। আচ্ছা, আমাদের এখানে একটা কমপ্লিটিং স্কয়ারের ম্যাথ দিচ্ছে, সবাই একবার দেখো, স্টাডি করো। সো কমপ্লিটিং স্কয়ার করার পর ওরা যে ফর্মে বলছে সেই ফর্মে রাখতে হবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন অ্যান্সার কোনো ফর্মে দিতে বলে আমরা লাস্টে আবার কনস্ট্যান্ট স্পেসিফাই করে দিব। সো হোয়াটস দ্য কোয়েশ্চেন? এ, বন্ধ করেন, 3x স্কয়ার, দেখেন আগে 3টা কমন নেন, প্লাস 13 আমার কনসিডারেশনের ভিতর থাকবে না। এখন এইটুকের ভিতরে কমপ্লিটিং স্কয়ার করেন, দেখেন তাহলে এখানে কি আছে, 4 এর হাফ কত, 2। তাহলে আপনি কি লিখবেন, x প্লাস 2 হোল স্কয়ার, যেটাকে ব্র্যাকেটের ভিতরে লিখছেন সেটাকে আবার মাইনাস স্কয়ার করবেন, তারপর 13 13 এর মতো থাকুক। এবার সিম্পলিফাই করেন, -12 প্লাস 13, তাহলে কত আসবে, +1। এইটুক যখন লেখছো সুবা, লাস্টে তুমি বলবা এখানে a ছিল, আমাদের কি আছে 3, ওইখানে b ছিল, আমাদের কি আছে 2, ওইখানে c ছিল, আমাদের কি আছে +1। এই হচ্ছে আমার, ওয়ালাইকুম সালাম, এই হচ্ছে আমার কনস্ট্যান্টের ভ্যালুগুলা। কনস্ট্যান্টের ভ্যালু যখন আমরা লিখে ফেলছি, বাকি ফার্দার কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাকে একটা জিনিস বলো, এই যে y এর ইকুয়েশন, এই y এর ইকুয়েশনটা তুমি যখন সিম্পলিফাই করছো, এখান থেকে তুমি কি কি জানতে পারছো? যে এই কার্ভের একটা মিনিমাম ভ্যালু আছে, তো মিনিমাম কার্ভ, এক্স স্কয়ার কোফিশিয়েন্ট পজিটিভ, তার মিনিমাম পয়েন্ট কোথায়, এক্স এর ভ্যালু হচ্ছে কত, -2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 1। তারপর তুমি তার ইন্টারসেপ্টের ভ্যালু বের করতে পারবা, ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু কি হয়, 0। খেয়াল করে দেখো, ইন্টারসেপ্টের ভ্যালু কত, 13। এন্ড তুমি যদি চাইতা মিডল টার্ম ব্রেক করে এখান থেকে তুমি তার রুটস বের করতে পারতা, রুটস, মিডল টার্ম ব্রেক তুমি ক্যালকুলেটরে করো, দেখো রুটস কি আসে, বল হয়তো ডেসিমেলে বা এখানে রুটস আসবে না, তুমি বের করে দেখো রুটস আসবে না, ঠিক আছে? তাহলে কি কি জানলাম, রুটস জানলাম, ইন্টারসেপ্ট জানলাম, মিনিমাম ভ্যালু জানলাম। এখন আমরা এই গ্রাফটা স্কেচ করতে পারব। যখন আমরা স্কেচ করব, আমরা কি কি জিনিস দেখাবো, দেখো সবার ফার্স্টে মিনিমাম টার্নিং পয়েন্টটা দেখো, এই যে এক্স এর ভ্যালু -2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 1। ইন্টারসেপ্টের ভ্যালু কত পেয়েছিলাম, 13, তাই না? এখন কিছু জিনিস মনে রাখতে হবে, এই যে
টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়ালস টু -2, এটাকে বলা হয় লাইন অফ সিমেট্রি। না লিখবা না, মনে রাখবা, ওরা যে জিজ্ঞেস করে তখন লিখবা, অনেক সময় জিজ্ঞেস করে। লাইন অফ সিমেট্রি মানে কি, এই লাইনের লেফটে যা আছে রাইটে একই জিনিস আছে, ইকুয়াল প্রপোর্শন, একটা একটার মধ্যে কি করতে পারে, ফোল্ড করতে পারে, এই জন্য তাকে কি বলা হচ্ছে, লাইন অফ সিমেট্রি। সো লাইন অফ সিমেট্রি দেখাইলাম, ইন্টারসেপ্ট দেখাইলাম, রুট যদি আসতো দেখাইতাম, এখানে আসে নাই দেখাইনি। এখানে কিন্তু এটা স্পেসিফাই করা আছে, এটা স্পেসিফাই করা না থাকলেও এই জিনিসগুলো আমরা দেখাবো, স্পেসিফাই করা থাকাটা আসলে রেগুলার না, নাও থাকতে পারে, বুঝছি। আচ্ছা তুমি তাহলে পরে লিখে নিও, আমাকে বলো আর কোথায় সমস্যা আছে। ফাইভ পারছো তোমরা, ফাইভ সুবা দেখো তো 5 পারবা কিনা। স্যার 4 এ তো এরকম দুটো আলাদা করে নিতে হবে না, দাও ফ্র্যাকশনটা আমি একবার দেখাই দিই। পারবো স্যার, আলাদা করে নিলে আলাদা করে নিতে হবে, ইউ বাই ভি করা যাবে না। দেখো 5 পারবা কিনা। ট্রাপিজিয়াম দেখো আমি বলে দিতে। না, শাহিফা, শাহিয়া অনলাইনে জয়েন করেন, আসলে এসে পড়ে, আর নাইলে ফি সাবিলিল্লাহি রব্বিল আলামিন। সুহা বলেন, একটা সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা কি। যদি আপনাকে এরকম সেক্টরের ম্যাথস দেয়, তখন আপনাকে ওই θ/360 ইউজ করা যাবে না, ম্যাথস উইথ ইউজ করা যাবে না, পিওর ম্যাথস এটাই ইউজ করতে হবে। এখন পিওর ম্যাথস যখন আপনি ইউজ করবেন, আপনাকে বলছে শো দ্যাট অ্যাঙ্গেল এ ও বি। এখন এটা আপনি কেমনে শো করবেন দেখেন। আপনি হোমওয়ার্কটা করেন নাই কেন নাবিয়া সোয়া? এগুলা কেউ করে? S1 এটা করতে হতো গত সপ্তাহে দিয়েছে, কালকে রাতে যে লিখে দিলাম আজকে করবেন, করলেন না কেন? এই রেটে পড়া দিয়া পরীক্ষায় পটেটো পাইতে হবে, বিগ ফ্ল্যাট পটেটো, কোনো লাভ নেই, ওয়েস্ট অফ টাইম। দেখেন এটুকু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটুকু যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আপনি যদি ওই রেসপেক্টে চিন্তা করেন, আপনার কি কি জানা আছে। আপনাকে বলছে যে সিডির ভ্যালু হলো 1.5 মিটার, আপনার এই জিনিসটা হচ্ছে একটা সার্কেলের পার্ট, তাহলে রেডিয়াস যেহেতু 4, তাহলে এটা কত হবে 4, এটা কত 1.5। এই অ্যাঙ্গেলটা এখন আপনি বের করার চেষ্টা করেন। সো আপনি কি অ্যাপ্লাই করবেন, এখানে 90 ডিগ্রি আছে, সাইন অ্যাপ্লাই করেন, ক্যালকুলেটর বের করেন। হ্যাঁ রেডিয়ান, রেডিয়ান কত, 0.38 রেড। এবার আপনাকে যেটা বের করতে বলছে, আপনাকে তো আসলে এটা বের করতে বলে নাই, কোনটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। পুরো জিনিসটা হচ্ছে 90, বাট সেটা কিসে আছে, ডিগ্রিতে আছে। তো রেডিয়ানে কত হবে, π/2। তাহলে যেটা বের করতে বলছে সেটা এখন বের করেন, অ্যাঙ্গেল এ ও বি। এটা মাইনাস করে দেখো এখন কত আসে, 1.186 শো করতে বলছে, তো ওইটাই লিখতে হবে। শুরু থেকে ক্যালকুলেটর রেডিয়ানে রাখবেন। আপনি ডিগ্রিতে কেন করবেন, ডিগ্রিতে ম্যাচ করা যায় এটা। আচ্ছা এটুকু আমরা করে ফেলছি, এখন কি বের করবো, পেরিমিটার। আচ্ছা পেরিমিটার যখন বের করব, তখন অফকোর্স আপনাকে প্রত্যেকটা লেন্থ বের করতে হবে। যেমন এটা কি, এটা একটা আর্ক লেন্থ, এই পুরাটা 6 আমরা জানি,
এইটুক কিন্তু আমরা জানি না, বিসির ভ্যালু আমরা জানি না। তো আমরা কি করব, এটার একটা নাম দিয়ে দিই, মনে করেন এটার নাম দিলাম জেড বা ওয়াই, হোয়াটএভার। এই ওয়াই এর ভ্যালুটা আপনি আগে বের করে নেন। লেটস সে কস অ্যাপ্লাই করেন। ওয়াই বের করবেন, দাঁড়ান। এখন পেরিমিটার যখন বের করবেন তখন আপনি কি লিখবেন, ও এ বি বিসি সিডি ওডি। এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, এই যে এ বি লেখা আছে, আর্ক লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে আর থিটা। আর মানে রেডিয়াস, আর থিটার ভ্যালু আপনি কিছুক্ষণ আগে বের করছেন 1.186 মনে হয়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। 1.186, তারপর সবগুলা প্লাস করেন, আপনি পেরিমিটার পেয়ে যাবেন। আর পেরিমিটার পাওয়ার পরে এরিয়া যখন বের করবেন, দেখেন এরিয়ার পার্টটা একটু বলি। আপনি বলছেন স্যার সরি হোমওয়ার্ক দিবেন না, পরে দেখি আপনি এত রাতে দিচ্ছেন। দিব না বলছিলাম। হ্যাঁ, ও ভুলে গেছি। পরে তাড়াহুড়ো করে জাস্ট P1টা করতে পারি। আচ্ছা, যতটুকু করছেন ভালো, এখন দেখেন। আচ্ছা, এইটুক শেপ বলেন, দেখেন এটা পারছেন সামিয়া? হ্যাঁ, আমি এটা পারছি। আচ্ছা, সুবা দেখেন। কালকে ভিডিও याद है नहीं अपने टाइम लैप्स। টাইম দিই নি? আচ্ছা, আমি দেখতেছি একটু পরে। না, আমি তো এটা দেই প্রতিবার, মনে হয় ইয়া হয়নি, সেভ করিনি, এবার কিছু একটা হয়নি। মানে একটু একদিন লাগে আর কি, সাথে সাথে পাওয়া যায় না, মানে ওই দিন রাতে পরের দিন বা পরে আসে। হ্যাঁ পরে পরে upload করে। না, আমি আপলোড করে দিছি, টাইম স্ট্যাম্প কেন জানি আসে নাই, এটাও বলতেছি। ও আচ্ছা, টাইম স্ট্যাম্প এসে পড়ার কথা। না স্যার, মানে আমি ভিডিওর কথা বলছি। ভিডিও একদিন পরে মনে হয় দিয়েছি। এই সুহা বলো, এরিয়া বের করতে হবে। আমি এটাকে এরকম দুইটা পার্ট করে দিছি। এটা শেপ কি, সেক্টর। ওই যে যেটা তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করছিলাম, সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা কি, হাফ আর স্কোয়ার থিটা। আর লিখবা না, ফোর লিখবা না, ফোর লিখবা, থিটা লিখবা না, 1.186 লিখবা। এইটার সাথে প্লাস করতে হবে কার এরিয়া, পাশে কি লেখে এটা, ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি, হাফ, দুইটা প্যারালাল সাইডকে প্লাস করা দরকার, এন্ড এইচ এর ভ্যালু কত, 1.5, এন্ড দেন তোমার এরিয়া এসে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো? করে নিবা। আমি কপি করার টাইম দিতে পারতেছি না, তোমরা রেকর্ডিং দেখে কপি করে নিও। স্যার 6 এর সিটে তো এরপর নাম্বার 6 এ চলে যেও, দেখবো আমরা। আর মানে পৃথিবী বসে আরমান জুনে P3 বিফোর, জুনে। আমাকে স্যার আমি ট্রাপিজিয়াম রুল তারপরে ওই যে সার্কেল পার্ট বুঝি না। তারপরে আমাকে বলছে আমাকে একটু বুঝা, ও বলে কি যে না আমার নিজেরই সময় নাই। পরে যে জেমি আপু বলছে অনলাইনে বুঝাই দিবে, কারণ আমি তো এখানে তো এক্সট্রা ক্লাস নেই, আমি বুঝবো কার কাছে? নুসাত আপুকে এত বলছি, নুসাত আপুর নিঃশ্বাস নেওয়ার সময় নেই। আর তবে জেমি আপু বলছে যে তুমি অনলাইনে বুঝাই দিতে পারবে। এখন রোজার জন্য এক্সট্রা ক্লাস বন্ধ আছে, মানে 5টার সময় শুরু হইতো, তো এখন তো ওই টাইমে আর দিতে পারি না। আচ্ছা, নাম্বার 6 একটু যাও, দেখি এটা পড়ো সবাই। এটা করার মাল্টিপল ওয়ে থাকতে পারে, একটা হচ্ছে লেন্দি ওয়ে। যার আগে দেখে নিতে ওই ম্যাচটা কিনা। আচ্ছা, প্রথমটা হচ্ছে তোমার বেসিক এক্সপেনশন। আমরা যেভাবে এক্সপেনশন করি তুমি সেভাবে এক্সপেনশন করবা। তো a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে এক্সপেনশন করবা।
ওকে, তো এক্সপ্যানশন করলাম, তাই না? এখন এইটাকে এই ফর্মে এক্সপ্রেস করতে বলছে, এটাকে বলে রেশনালাইজেশন। রেশনালাইজেশন মানে কি, ডিনোমিনেটরে রুট রাখা যাবে না। এখন এখানে তুমি ক্যালকুলেটরে করতে পারবা না, তোমার ওয়ার্কিং দেখাইতে হবে। এখন ওয়ার্কিংটা কেমন করে দেখাবা? হ্যাঁ, ওই ও লেভেলস এর পিওর ম্যাথস এর মতো। এখানে যা থাকবে তুমি তার অপোজিট সাইন দিয়ে ডিনোমিনেটর এন্ড নিউমিনেটর দুই জায়গাতেই কি করবা, মাল্টিপ্লাই করবা। এখন দেখো এটা কি একবার প্লাস হচ্ছে আরেকবার কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তার মানে এটা বিহেভ করতেছে কার মতো, এ প্লাস বি এ মাইনাস বির মতো। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্টেপ কিন্তু তোমার দেখাতে হবে। আর নিউমিনেটরে কিছু করার নাই, এমনিই থাকো। এখন তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো, সমস্যা নাই। বাট চিন্তা করো, 2 কে স্কোয়ার করলে কত হয়, 4। রুট 2 কে স্কোয়ার করলে কত হয়, 2। 4 ইন্টু 2 কত হয়, 8। 3 কে স্কোয়ার করলে কত হয়, 9। সো ইট ইজ অ্যাকচুয়ালি 1। ওকে, স্যার এই যে আমি আর এইটা দেখাই না, এটা কি না প্রবলেম? দেখানোর দরকার নেই, ডিরেক্টলি দেখাইতে পারেন। মানে এখানে আসলে দেখানোর কিছু নাই, আমি তোমাকে বোঝানোর জন্য ব্রেকডাউন করলাম। আচ্ছা, এইটুক পর্যন্ত তুমি যখন লিখে ফেলছো, এখন হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। ওরা তোমাকে কোয়েশ্চেন একটা ফর্মে রাখতে বলছে। কোয়েশ্চেন যখন কোনো ফর্মে রাখতে বলে, তখন অফকোর্স তোমাকে কি করতে হবে, এটা স্পেসিফাই করতে হবে যে ওদের ফর্মে লেখা আছে পি আর আমাদেরটায় কি লেখা আছে 3, ওদেরটায় লেখা আছে কিউ আর আমাদের কি লেখা আছে, মেনশন করে দিতে হবে। আর তারপরে দেখো এই ম্যাথসটা খেয়াল করো, এইটা আর এইটা একই জিনিস না। খেয়াল করে দেখো, আমরা যদি এই দুটাকে, হ্যাঁ তুমি যদি আমরা যেভাবে ম্যাথস করি সেভাবে এটা করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার অনেক সময় লাগে। তোমাকে এটা কানেক্ট করতে হবে, কার সাথে কানেক্ট করতে হবে? আমরা দেখো পার্ট এতে কি করছি, সামথিং, এই যে দেখো সামথিং সামথিং, ঠিক তো? আবার 1/something 1/something, তাহলে এইটা আর এইটার মধ্যে কি কোনো তফাৎ আছে? না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ছোট্ট একটা প্রবলেম কিন্তু আছে। এখানে কি ছিল, স্কোয়ার ছিল। এখানে কি স্কোয়ার আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাকে কি করবো, স্কোয়ার করবো। সো আমরা লেফট হ্যান্ড সাইড কেও স্কোয়ার করি। আবার এটাকেও স্কোয়ার করি। এখন তুমি সরাসরি কি লিখবা, এই জিনিসটা লিখবা। দেখো আর স্কোয়ার, এখন এটাকে যদি স্কোয়ার করি রুটটা চলে যাবে না? রুটটা থাকবে? রুট থাকবে না। তার পাশে কি লেখা আছে, 2 -2 লেখো। তার সাথে কি লেখা আছে, 1/r²। তাহলে আবার এখনো দেখো তোমার আসলে খুব বেশি কাজ নাই, রাইট হ্যান্ড সাইডে কি আছে, 4। এখন দেখো এটা তুমি কিছুক্ষণ আগে এমনি সলভ করছো না, এই যে বলো বলো বলো, -2 এখানে আছে না? এখানে -2 আসছিল না? -2 আসবে না। আচ্ছা, এখন দেখো এটা আমি অলরেডি এখানে করছি না, 1/3 + √2, এটা কত হয়, 3 - 2 √2 হয় না? বাস লিখে দাও, স্টেপ একটা বেশি দেখাও। এটা লিখবো না, এখানে কি লিখবো, 3 - 2 √2, বিকজ এটা আমি একটু আগে ম্যাথ করে পাইছি। সো ইউ ক্যান গেট রিড অফ এভরিথিং, দিস। ও আচ্ছা, এটা শো দ্যাট, তো এটা মানে 4 = 4 দেখাও। আচ্ছা, তাহলে এই দেখো 3 + 3 - 2 কত হয়, 6। -2 করলে কত হয়, 4। 4 = 4, লাস্টে লিখে দাও লেফট হ্যান্ড সাইড আইডেন্টিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। শোনো, ঠিক আছে? এখন আর লেখো না, তুমি রেকর্ডিং দেখে লিখে নিও। আচ্ছা, তো লিখে শেষ করে ফেলো। স্যার বলেন স্যার। 7 এর বি এর যে তিনটা ইনইকুয়ালিটি, ওগুলো কি খালি তিনটা ইনইকুয়ালিটি নাকি আরো বেশি হবে? যে গতকালকে যে আমরা একটা প্রবলেম দেখছিলাম না, আমাদের তিনটার জায়গায় আরো আরেকটা এটা তোমার ইনইকুয়ালিটি। চেক করে নিতে হবে, এখানে হয় কিনা এটা আমাদের চেক করে নিতে হবে। তুমি চিন্তা করে দেখবা যে তুমি নর্মালি যা লিখছো এটা লেখার পরে এটা মানে ইয়া করবে কিনা, কাজ করবে কিনা। ঠিক আছে, দাঁড়াও আমি একটু দেখে বলতেছি। কত নম্বর জিনিস এটা, 7। 7 এর বি। 7টা আমি একটু বলে দিব, দাঁড়াও। আমি একটু বড়, এটা 4 মার্কের কোয়েশ্চেন পরে এ এন্ড কে, আমি একটু মোটামুটি বড়ই হয়েছে আমার। ও সমস্যা নেই।
আচ্ছা আমরা একটু দেখি বোঝার চেষ্টা করি। আচ্ছা আমরা এখানে বেশ কিছু লাইন টাইন দেখতে পারতেছি, খেয়াল করি এখানে কিন্তু সলিড লাইনের পাশাপাশি এখানে কিন্তু ডটেড লাইন আছে। সো ওরা বলতেছে রিজন R1 ইজ ডিফাইন্ড বাই দ্য ফলোইং ইনইকুয়ালিটি 0 থেকে 2। এই যে R1, হ্যাঁ ঠিক আছে, 0 থেকে 2, 0 থেকে বড় আর 2 এর থেকে কি ছোট, আর 10 - 2x এর থেকে ছোট, 10 - 2x এর থেকে ছোট, এটাও ঠিক আছে, y লেস দেন -kx এর থেকে ছোট, এটাও ঠিক আছে, বুঝতে পারলাম। where k is a constant, the line x equals to a passes through the intersection of the line y equals to 2 and y equals to x। এখন আমরা যদি পার্ট এটার কথা চিন্তা করি, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার একটা ধরো আমি নাম দিলাম এ। এখন এই পয়েন্টে তিনটা লাইন ইন্টারসেক্ট করতেছে। তিনটা লাইন কি কি? এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে y equals to kx, এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে y equals to কি 2, এন্ড আমরা জানি এই পয়েন্টে x এর ভ্যালু কত a। তাহলে আমরা যদি ছোট্ট একটা সিম্পলিফিকেশন করি, কিরকম সিম্পলিফিকেশন? তাহলে আমরা বললাম এট পয়েন্ট a y equals to 2 যেমন কারেক্ট, আবার y equals to kx ও কারেক্ট, এন্ড এট দ্য সেম টাইম আমরা জানি এই পয়েন্টে x এর ভ্যালু কত a। তাহলে যেখানে x আছে সেই জায়গায় আমরা কি বসাইতে পারি? a বসাইতে পারি। যেখানে y আছে সেই জায়গায় আমরা কি বসাইতে পারি? 2 বসাইতে পারি। বসাইলাম। তারপর বলতেছে যে R1 এর এরিয়াটা হচ্ছে 27/4। এখন R1 এর এরিয়া যদি আমাদের বের করতেই হয়, R1 এর ইয়াটা কি, শেপটা কি? এটা একটা ট্রাপিজিয়াম না? খেয়াল করছো? তাহলে ট্রাপিজিয়ামটা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, এখানে কি হচ্ছে বলতো? এই পয়েন্ট তো এ বুঝলাম, তো এখানে ওই যে এখানে লাইনটা এক্স অ্যাক্সিস কে কাট করতেছে, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয় 0, তাহলে ভ্যালুটা কত হবে 5। বুঝছো সুবা? আচ্ছা এখন এখানে কি হচ্ছে দেখো সবাই, এখানে y equals to 2 লাইনটা 10 - x লাইনের সাথে ইন্টারসেকশন করতেছে না? তাহলে আমরা যদি এখানে 2 বসাই ইকুয়েট করি 4 আসবে এটা, ঠিক আছে? ওকে, তো এখন একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। কিভাবে বলো? এখানে কি হয়, কাট করে না? এই লাইনটার নাম কি y equals to 2, আর এই লাইনটার নাম কি 10 - 2x। ইকুয়েট করো দুইটাকে। আচ্ছা এখন তাহলে দেখো, তুমি যদি তোমার ট্রাপিজিয়ামটার কথা চিন্তা করো, তাহলে এটা কত ইউনিট? এটা 5, এটা 0, দুটা মাইনাস করলে এটা কত হবে 5। এটা 4, এটা কত a, দুটা মাইনাস করো তাহলে কত হবে 4 মাইনাস। হাইটের কথা চিন্তা করো, এটা 0, এটা 2, তাহলে হাইটের ভ্যালু কত হবে 2, ঠিক না? এখন তাহলে দেখো, একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ a প্লাস বি এইচ। সবই ঠিক আছে, ওরা ট্রাপিজিয়ামের এরিয়াও আমাদেরকে বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে 27/4। এটাকে তোমার এখন সিম্পলিফাই করতে হবে, সলভ করতে হবে। যদি করো তোমার এর ভ্যালু আসবে 9/4। সেই এর ভ্যালু একটু আগে যে ইকুয়েশন বের করছিলাম ওইখানে যদি বসাও তাহলে তোমার কে এর ভ্যালু এসে পড়বে। তোমার কে এর ভ্যালু কত আসবে? 8/9। ইউ নিড ইয়োর অ্যালজেব্রিক স্কিলস ওভার হিয়ার, পুট দ্যাট টু গুড ইউজ। এটা করার পরে আসো মেইন কোয়েশ্চেন, which is define the region R2 shown in the diagram using the inequality। Obviously এটা তোমার ইয়াটা কি হবে, এভাবে চিন্তা করো। তুমি যদি বলো এর ভ্যালু তো এখন আমরা জানি, বাট আমি এর রেসপেক্টেবল, এর থেকে বেশি, এটা নিয়ে কোনো ডাউট আছে? এর থেকে বেশি, এর ডান দিকে। আচ্ছা তারপরে বলো কেক্স যে লাইনটা আছে, আচ্ছা এটাকে একটা কাজ করি, এভাবে দেখাই জন্য একটু দেখাইতে ইজি হবে, তারপর ওটার মধ্যে মেইন শেডিংটা দেখাবো। আমাদের মাথায় যেটা আসবে সেটা আগে আমরা করি, তারপর দেখবো যে এখানে আসলে একটা সমস্যা আছে। ছোট সমস্যাটা কি? সবার প্রথম কথা তুমি কি বলছো? তুমি বলছো যে এর রাইটে। এর রাইটে মানে কি? এ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক তো? আচ্ছা এবার তুমি বলতেছো কে এক্স এর কোথায়? উপরে। তো নাও কে এক্স এর উপরে,
এটা তো সবাইকে এক্স এর উপরে, তাই না? হুম। আচ্ছা, তারপর তুমি কি বলবা? তারপর তুমি বলবা যে স্যার 10 - 2x এর নিচে। নিচে, হ্যাঁ। হুম। ঠিক আছে, ঠিক আছে, হুম। তাইলে আর কোনো রিজন তো ওভারল্যাপ করতেছে ওভারল্যাপ করতেছে না, তাহলে আমাকে এখানে এখানে এডিশনাল আর নতুন করে কোনো কিছু লেখার দরকার নাই। মানে স্যার আমি হলো কি মনে মনে এরকম করে একটু হ্যাঁ, মনে মনে না, পেন্সিল দিয়েই করবো, মনে মনে করতে ওরা হবে। কি কিছু বলবে? কিছুই বলবে না, ওরা তোমার ওয়ার্কিং দেখতে চায়, ওরা তোমার ওয়ার্কিং দেখতে চায়। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তুমি যখন এর রেসপেক্টে বলবা, তুমি কিন্তু এখানে ইকুয়াল টু সাইন দিতে পারবা না। কেন দিতে পারবা না? বিকজ এটা কি টাইপের লাইন? ও ডটেড এটা লাইন। ডটেড লাইন। এই জায়গায় মার্কস করার জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা, তো অনেক আর সমস্যা আছে দেখো। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, নাম্বার 9, স্যার হ্যাঁ ডেফিনেটলি। ট্রিগোনোমেট্রিক কার্ভ, জাতীয় সমস্যা। এটা যদি পুরোটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমি এটা পাবা, ভয় লাগে তো ভাই। কিন্তু এটা পুরোটা বাদ দেওয়ার দরকার হবে না, তুমি এটা পারবা। হুম, আসবে। কেন এই বিশ্রী জিনিসটা দেয়? এর থেকে আরেকটা সুন্দর ইন্টিগ্রেশন দেয়, না না সমস্যা না, নাই। ইন্টিগ্রেশন তো তোমাকে দেয়, এটা না করলে তো তুমি সামনে যখন P3 ফাংশন করবা তখন আটকা যাবে, ওখানে প্রচুর ট্রিগোনোমেট্রি দরকার তো। একটা পুরো কোঅর্ডিনেটরই এই কোশ্চেন দেখ না, আমার সমস্যাই নেই। এখন চ্যাপ্টারিং আসতেছে, এই যে। আসতেছে, এখন আসবে। কোনো কারণে মনে হয় তখন আপলোডেড হচ্ছিল না। ওকে, আমরা একটু কোয়েশ্চেন করি। দেখো আমরা কি জানি, এটা অবভিয়াসলি একটা কসের কার্ভ। এটা কিন্তু আমরা ওয়ার্কশিটে করছি কয়েকদিন। এটা হচ্ছে একটা কসের কার্ভ, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 3 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -3। রাইট ডাউন এক্সপ্রেশন ফর কি fx। তো এখানে চেঞ্জটা কার হইছে? x এর তো কোনো চেঞ্জ নাই, বিকজ 2π চেঞ্জটা কার? y এর। তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে cos x cos x তো লিখবো, y এর জায়গায় কি লিখবো? 3, তাই না? বিকজ এখানে চেঞ্জ হয়েছে কার? এখানে y এর চেঞ্জ আসছে। ইয়ে হবে না, বলো স্যার। প্লাস বা -3 হবে না, না? ও প্লাস মাইনাস হলে তো stretch উপরে তো হয়েছে। স্ট্রেচড হয়েছে, উপরেও 3 নিচেও 3, তাহলে y এর প্রত্যেকটা ভ্যালুকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে না? জি, স্যার। আচ্ছা, এরপর তোমাকে স্কেচ করতে বলছে কি x + 4। এই π/4 টা কার চেঞ্জ? ব্র্যাকেটের ভিতর আছে, কার চেঞ্জ হবে? x এর চেঞ্জ হবে। x এর চেঞ্জ কি সেম হয় না অপোজিট হয়? অপোজিট হয়, তাহলে আছে প্লাস, আমার কি করতে হবে? মাইনাস। দেখো, তোমরা সবসময় একটা করে সাইকেল বেশি দেখাবা, ওরা যা বলবে তার থেকে বেশি সাইকেল দেখাবা। স্যার সেপারেট অ্যাক্সেস দিয়ে দিবে তো, তাই না? দিয়ে দিবে। দেখেন এখানে আমি কি মনে করে কোথায় লিখতে পারবো, এখানে পর্যন্ত দেওয়া, তারপর না না, পরে আরো 3 পেজ করে দিবে। এটা তো এখানে তো দেয়নি, এটা তো চুরি করছে আর কি। আমারটা আছে একটা। তাও তো দিচ্ছে। কিছু মানে কিছু হলেও লিখতে পারবা, এখানে কিছুই লেখা যাবে না। আচ্ছা, খেয়াল করো এখন। স্যার এসব ও লেভেল যে হুম। পিওর ম্যাথ স্যার ম্যাথ দিতে এরকম অনেক তো প্রিন্ট করছে, এরকম আজকে অনেকগুলো পেজ পরে আমার কাছে খুব খারাপ লাগছে। তো ওটার মধ্যে লিখবা। ডিএফ করে দিব, হ্যাঁ। তো পরে সব খুলে খুলে আলাদা রেখে দিছি যে হ্যাঁ, ওখানে রেখে দিবা। maths practice হ্যাঁ, ওটা তো দিয়ে ভালো, আমি- পেপার নষ্ট করবা কেন? ডু নট ওয়েস্ট পেপার। ভালো করছে, ভালো করছে, ঠিক করছে। ডু নট ওয়েস্ট পেপার, পেপার ওয়েস্ট করা উচিত না। সাদা পেপার ফেলে দিতে আমার অনেক ইয়া লাগে, বিরক্ত লাগে। আমি অনেক সময় কাজ না থাকে হুদে একটা ম্যাথস করে তারপর ফেলা দিই, হুদে ইকুয়েশন লিখি। কোসেকের কার্ভ ও সিরা ফেলবে। ফার্স্টে নিয়ে ও নতুন পেন্সিল নিয়ে ফুটা করা শিখছে, তো ফুটা ফুটা পেন্সিল দিয়ে কি করে? ফুটা করে। স্যার আপনার ইয়ে বাবুর নাম কি? বাবুর নাম শাহজাইব। শাহজাইন। শাহজাইব। শাহজাইন।
ওর বয়সে আমার কাজিন হচ্ছে মানে আমি ফুপির বাসায় থাকি ওখানেই আছে হুম তো আমার মানে সে মানে গায়ের মধ্যে কিছুই নেই তারপরে হেংলা পাতলা কিছু নেই গায়ে বাতা মানে হাতটা ধপ করে পড়ে যায় পড়ে যায় এরকম কয়েকটা বাচ্চা আছে ছোট খায় না তো আস্তে আস্তে হয়ে যাবে পিচ্ছি কিরকম ঠিক না হ্যাঁ খায় না বাতাসে বাসে এরা খাই না বাতাসে বাসে। নানি কয় জোরে বাতাস হইলে রুগীরা চলে যেতে আমার কাজিনটা তো লিটারালি জোরে বাতাস হলে পড়ে যায় এক্সাজারেশন না আমার পিচ্ছি মানে খাই তো টুকটাক খাইতে এখন একদমই খাইতে চায় না মানে কি যে খাইতে চায় আগে মাঝখানে মিষ্টি মিষ্টি খায় না চকলেট টকলেট তো ও চকলেট কেড়ে চিনে না ও চকলেট এন্ড চিপস ডাজ নট এক্সিস্ট ইন হিজ ডিকশনারি আল্লাহ কার্টুন টার্টুনের মাঝে মধ্যে চকলেট দেন নেই ছি ছি চকলেট ললিপপ আসলে তখন বলে বাবা কি বলে ললিপপ ললিপপ কি কালার চকলেট চিনে হলে ধ্বংস হয়ে যেতে হবে আচ্ছা আমরা এখানে কি করছি বলো বেসিক কসের কার্ভটা ড্র করছি আমাদের কিন্তু আসলে আঁকতে হবে 2 পাই পর্যন্ত আমি ইচ্ছা করে একটু এক্সট্রা আঁকছি তোমরা যখন এক্স এর চেঞ্জ হবে তখন 90 ডিগ্রি এক্সট্রা আঁকবা 90 ডিগ্রি বেশি আঁকবা পজিটিভ এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি কম আঁকবা নেগেটিভ এক্স অ্যাক্সিসে আঁকার পরে এখন আমাকে বলো অরিজিনালি এটা কি এটা হলো 0 এটা হলো হাফ পাই আমি পাই এটা কত 1.5 পাই এরকম না এই প্রত্যেকটার সাথে তোমার এখন এই পাই/4 কি করতে হবে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে প্লাস আছে এখানে প্লাস লেখা আছে তাহলে তোমার কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে 0-র সাথে তুমি যদি পাই/4 মাইনাস করো মানে পাই/4 মানে হচ্ছে তোমার 0.25 0.25 মনে রাখো ইজি হবে লেখো 0.25 সালা হ্যাঁ সালা কি হয়েছে সালা আছে তো অনলাইন নাকি ও ডাকতেছে সালা কিছু বলতেছো কি বলে স্যার কি লিখছে নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা একটু আজকেই বলে দেন গতকাল 10টায় ও করতে রাইট বসছি আমি আর রূপতা ভোর পর্যন্ত করতে করতে আর ঘুমাই দেখি ভেরি গুড দ্যাটস মোর লাইক ইট বাবা ওয়েল ডান আই এম প্রাউড অফ ইউ স্যার আপনার মস্তিষ্ক কি ঠিক আছে স্যার আপনার মস্তিষ্ক কি ঠিক আছে তোমার মস্তিষ্ক কি অবস্থা এটা বলো হোয়াট ডু ইউ থিংক এম আই দেয়ার হোয়াট ডু ইউ থিংক এম আই দেয়ার মস্তিষ্ক ঠিক আছে যখন ফোন দিছি তখন আচ্ছা আমি আগে আগে বলে দিব আমি আগে আগে বলে দিব আমি জাস্টিস করছেন একটা ব্যাচের দিচ্ছি আচ্ছা ঠিক আছে এবার আগে বলে দিব আচ্ছা শোনো ক্যালকুলেটর নাও মাইনাস করো -0.25 এটা হলো -0.25 পাই এটা কত ছিল এটা ছিল হাফ পাই রেডিয়ান হইলে ইন্টারভেল হাফ পাই করে হয় তাহলে হাফ পাই এর সাথে তুমি 0.25 মাইনাস করো 0.5 মাইনাস 0.25 দেখো 0 প্লাস 0.25 0.25 আসবে বুঝলাম না আচ্ছা আমার এটা অরিজিনালি কত কত ছিল এটা 0 ছিল না 0.5 পাই মাইনাস 0.25 পাই না আমি দেখা এটা কি ছিল 0 আর এটা কত ছিল হাফ পাই ছিল না এখন এটার সাথে আমার পাই/4 কি করতে হবে ও তুমি যেটা বলছো তোমারটাই ঠিক আছে আচ্ছা এটা একটু লেবেল করো করো এটা এখন আঁকো এটা এখন আঁকো বাসাতেও এখন আঁকো একটা মিনিট হ্যাঁ হ্যালো ঠিক ছিল না অন্য অন্য এই সাবজেক্ট গুলো চেঞ্জ কঠিন ডেফিনেটলি কিন্তু অন্য A12 সব কিছু চেঞ্জ Math apparently A levels is সবচেয়ে easy subject. অনেকে ম্যাথ রাখে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা করো ম্যাথই মার্কস 77 তোমার কি আছে সবই আছে
biology আর হ্যাঁ বাট আমি ভেঙে দিতেছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট কারণ কারণ নাইলে সবাই একসাথে কি করে রিপিট দেয় কোনো লাভ আছে তার জন্য খারাপ করবো আরো বেশি তার mock test কিছুই নিতেছে না। বায়োনিক্স আমার কেমিস্ট্রি ড্রপ করে আমার কাছে ভালো লাগতো না আমার কেমিস্ট্রি ভালো লাগতো কেমিস্ট্রি ম্যাথস তো পরে কেমিস্ট্রি ড্রপ করেছি স্যারের জন্য ওরা বেঁচে যাচ্ছে। আমার তো আমি তো ফার্মা পড়তে চাই মাইক্রোবায়োলজি পড়তে চাই আর ইঞ্জিনিয়ারিং কে ব্যাকআপ হিসেবে রাখতে চাই হোয়াট আই ডোন্ট গেট ইনটু দিস সো এটার জন্য আর কি সবই রাখতে হইছে আমার ম্যাথস নিয়ে ভয় পাচ্ছি যদি এরকম থাকে তাহলে obviously কঠিন হবে if you study like higher level of like ফার্দার ম্যাথস ভাই আমি কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কোনদিন আগে থেকে পড়াই ভালো করে বুঝতে পারার যে অনেক মনে রাখার জিনিস আছে মানে আমি অনেক ভালো মনে রাখতে পারি দ্যাটস দ্য থিং লাইক ইফ আই মানে লিখি 50 বার যদি মনে পুরো মাথার মধ্যে whenever someone imprint হয়ে তাই তো বায়ো নিছি নাহলে বায়ো কে নাই বলতো হ্যাঁ যদি O levels, university, post graduation, post doctor graduation, তারপরে এই মুখস্থ করার সাবজেক্ট গুলো give a lot of time to them. হ্যাঁ আর অলসো এটাতে মার্কস রিওয়ার্ডিং না যেরকম ম্যাথস তোমাকে ফুল দিয়ে দেয় কেমিস্ট্রি কেমিস্ট্রি পড়লে চলতে পারবে that's the chemistry Unit 1 harder than unit 2 chemistry আমার কাছে দুটোই হার্ড ছিল আমার কাছে ইউনিট 2 বেশি হার্ড লাগছে আমার কাছে উল্টা লাগে বাট আমি কারণ ইউনিট 2 তে না কম অর্গানিক জিনিসপত্র কম লাইক খালি চ্যাপ্টার 10 টা আর ওখানে জাস্ট ওই যে অ্যালকোহল আর হ্যালো অ্যালকেন মোটামুটি ইয়াগুলা ইউনিট 3 পড়লে বোঝা যায় জিনিসটা হ্যাঁ ইউনিট কিন্তু ইউনিট 1 এ যে নমেনক্লেচার ও মাই গড আর হলো কি ওই যে মাস স্পেকট্রোমেট্রি দেন হলো কি ইয়েতে এসে হলো কি ওই যে বন্ডিং গুলা চ্যাপ্টার 7 আর পিরিয়ডিক টেবিল মোটামুটি প্রবলেম হয় বাট এনথালপির চ্যাপ্টার গুলোতে তেমন প্রবলেম হয় I will die ইউনিট 3 যে আমরা করলাম ইউনিট 3 ভাই উনি তো প্র্যাকটিক্যাল করেন নাই জাস্ট পড়াইছে প্র্যাকটিক্যাল বাট ভাই ইউনিট 3 দেখে লাগছে যে আচ্ছা এটাই লিখছেন মুখস্থ ভালো করে করলে গ্রাফ আঁকছেন यस স্যার আচ্ছা এবার আসেন নিচের পার্টে কি বলছে বলেন আপনাকে বলতেছে এখানে একটা কার্ভ দেওয়া আছে কার কার্ভ দেওয়া এটা কার কার্ভ বেসিক সাইনের কার্ভ তাই না কসের কার্ভ কোথা থেকে শুরু হয় 1 থেকে 3 থেকে মানে জেনারেলি 1 থেকে শুরু হয় এখানে লেখা আছে 3 তো কসের কার্ভটা আপনি যখন আঁকলেন এখন সাইনের কার্ভ আঁকছেন তো এই যে সাইনের কার্ভ আঁকছেন এভাবে চিন্তা করেন সাইনের কার্ভটা কি হচ্ছে জেনারেলি কোথায় শেষ হয় 2 পাইতে শেষ হয় আর এখন শেষ হচ্ছে কোথায় পাইতে তার মানে এখানে সাইনের কার্ভটায় 2 দিয়ে ডিভাইড করা হয়েছে না 2 পাই কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে তো সব পাই হবে তাহলে এটা সাইনের কার্ভটার ইকুয়েশন কি হবে দেখো এগুলো তো মনে থাকবে না না মনে রাখতে হবে সাইনের বেসিক কার্ভের যে শেপ সেটা তোমার মনে রাখতে হবে ওইটাই মনে থাকে কিন্তু কি করব ওটা তো মনে থাকে না। এই দেখো নরমালি সাইনের গ্রাফ হয় এইটা তো এখন আমরা কি করতেছি এক্স এর প্রত্যেকটা ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করতেছি এই 2 এই জন্য যেখানে সাইনের আগে এক্স লেখা ছিল এখন আর এক্স লেখা থাকবে না এখানে কি লিখতে হবে 2x বুঝছো এই হচ্ছে আমার কার্ভটার ইকুয়েশন এবার আঁকার পরে অন আ সেপারেট ডায়াগ্রাম তোমাকে আবার বলছে বলো বলো তাহলে ও না নেভার মাইন্ড কারণ ওটা তো ডিভাইড হইছে সো আমরা মাল্টিপ্লাই করছি হ্যাঁ বুঝছি দাঁড়াও এখন বলো এই যে gx আছে এই gx তোমাকে স্কেচ করতে বলছে এখানে আবার কি লেখা আছে -2 এই -2টা কার চেঞ্জ
ওয়াই এর চেঞ্জ। ওয়াই এর চেঞ্জ মানে কি, প্রত্যেকটা ভ্যালু যা আছে ওয়াই এর ভ্যালু গুলো আমার টু কি করতে হবে, মাইনাস করতে হবে। আমি আর নতুন গ্রাফে আঁকলাম না, এখানে কিন্তু তোমাদের একটু বলি, দেখো হ্যাঁ, আমাদের কি এরকম গ্রাফ অনেক সুন্দর এবং বিউটিফুল হতে হবে নাকি? বিউটিফুল হলে ভালো, একদম বিশ্রী হলে মুশকিল। মোটামুটি বিউটিফুল হইতে হবে। রুলার ইউজ করবা, ফ্রি হ্যান্ডে তো হারাম। বাট লাইক যে কার্ভ গুলো আছে এগুলো তো এক একটা এক এক রকম হ্যাঁ। হবে। না না না, পয়েন্ট টু পয়েন্ট আঁকবা, এই যে পয়েন্ট টু পয়েন্ট পুরোটা একসাথে আঁকা যাবে। কি জিওমেট্রি বক্স দিয়ে তুমি কি করবা? কি কি যে ও বলে, কোন দুনিয়ায় থাকে আল্লাহ পাক জানে। বক্স তোমাকে নিজে দিবেও না। জিওমেট্রি বক্স নিয়ে যাবে। আমি তো খুলে খুলে সব নিয়ে যাই, আমার বাসার মধ্যে যত স্টেশনারি আছে আমি সবই নিয়ে যাই, আমি 2টা ক্যালকুলেটর দিই। আচ্ছা 1 থেকে 2 মাইনাস করো, তাহলে এটা কত আসবে? -1। 0 এর সাথে 2 মাইনাস করে এটা কত হবে? -2। -1 এর সাথে -2 করো, তাহলে এটা কত হবে? -3। এখন এখানে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে y অ্যাক্সিস হয়ে গেছে কত? -2। তাহলে তোমাকে নতুন y অ্যাক্সিস আঁকতে হবে। নতুন y অ্যাক্সিস আঁকার পর x এর করেসপন্ডিং পয়েন্টগুলো লেবেল করতে হবে। যেমন এটা কত? π/2। তুমি রুলার বসায় টান দাও, এটা কত? রুলার বসায় অ্যালাইনমেন্ট ঠিক রেখে টান দাও, আবার অ্যালাইনমেন্ট ঠিক রেখে টান দাও, অ্যালাইনমেন্ট ঠিক রেখে টান দাও, এন্ড তারপর লেবেল করো। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π, -2π, -π, 0, আর y অ্যাক্সিসটা একটু লম্বা করে এঁকে দাও। This is the new y axis. This is the new x axis. So this is the new curve that you need to sketch. কথা বুঝতে পারছি? ওই কার্ভের মধ্যে আমরা চেঞ্জ করে 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 পুরোটা করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা লিখে নিও। আচ্ছা 9 এর পরে কোথায় সমস্যা আছে? হ্যাঁ 10 ভালো কোশ্চেন, 10 এর কোশ্চেন পড়ো। স্যার এটা এই সাইডে পি কিন্তু আবার ওই সাইডে পি বুঝলাম না। মানে মানে এখানে বলছে কি হুম। যে the line L1 হুম। intersects C on the negative x axis and at the point P. P negative. আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝছি তোমার কনফিউশনটা, আমি বুঝছি, আমি বলছি একটু দাও। আসিফ স্যার না কম মিষ্টি। তুমি সব টিচারদের জন্য খাওয়া নিয়ে আসছো। ও আমার জন্য 50 কেজি জিলাপি নিয়ে আসছে, 50 অনেক জিলাপি আনছে। কেজি। ওগুলো কি রেখে রেখে খেতে পারো? হ্যাঁ না না খেয়ে ফেলে, আমি অনেক মিষ্টি খাই। হ্যাঁ না না না, এই মিষ্টি 2-1 খাও, মিষ্টি খেলে অনেক বেশি দুষ্টামি, সুগার রাশ হয়, মানে সব ছুঁড়ে মুড়ে ফেলে দেয়, লাফালাফি করে, পিটাইতে থাকে। মিষ্টি খাওয়া সুগার বেশি খাওয়ায়। স্যার দাঁত নষ্ট হয়ে যাবে, দিয়েন না। হ্যাঁ রাত নষ্ট হয়ে যায়। চকলেট তো এমনি খাবে কয়েকদিন পরে, তখন কি শুনবে? দোকান থেকে টান দিয়ে চলে যাবে। দোকান থেকে যে জিনিস কেনা যায় এটা এখনো পুরোপুরি এখনো বুঝে না, মনে করে যে কিছু কিছু জায়গায় যায়, কিছু কিছু জায়গায় যায় না। ধরো ওই যে ইউনিমার্টের খেলনার সেকশনে গেলে সে তুমি তো দেয় না বাবা, এটা তো ও দিবে না, দেয় না। তুমি দেখো, হাত দিয়ে ধরা যাবে না, কিন্তু তুমি দেখে চলে যাও, তোমার আসা না এটা নেওয়া যাবে। ইদানি কনফিউশনের পরে যে কয়েকটা তো আবার দেখি নেয়, আমি নিতে পারি না কেন, হয়তো বোঝা শুরু করছে আর কি, কিছুদিনের মধ্যে ইউ উইল রিয়েলাইজ। না স্যার, ওই যে আমার কাছে আবার একটু বেশি বুঝছেন, বেশি টাইপন। ও কি করে জানেন? ও ওই যে ওদের বাসায় একটা আঙ্কেল আছে, আলিম আঙ্কেল, উনি হলো গিয়ে একটু টুকটাক ইলেকট্রিশিয়ানের কাজ, ওদের দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ, আবার বাসায় থাকে। তো রিমোটে কাজ করতেছে না, মানে ও তো ছাড়তে পারে না। তো রিমোট মানে সবাই এরকম ইলেকট্রিক্যাল প্রবলেম হলে আলিম আঙ্কেলের কাছে নিয়ে যায়। তো ও আলিম আঙ্কেলের কাছে নিয়ে যায়। আলিম আঙ্কেল বলে আমি তো টাকা ছাড়া করে দিব না, পকেট থেকে টাকা বের করে। মাশাআল্লাহ, এটা তো অনেক কিউট আছে। জুনে 2 বছর হবে। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এপ্রিলে ওর কাছাকাছি আসছে। হ্যাঁ না না, ফোন ও ফোন বুঝতে পারে না, খাওয়ানোর সময় করে, টিভি দেখে আর কি। আমার বাসায় টিভি নেই, ওর নানির বাসায় বা দাদির বাসায় গেলে ওইখানে টিভি আছে, ওইখানে টিভি দেখার সময় জম্বির মতো থাকে। মানে আশেপাশে ধরো বোম টোম পড়লেও বুঝতে পারে। যেমন আমার বাসায় টিভি থাকবে, টিভি রাখা যাবে না, বাসায় কেমনে কেমনে যিনি খায় না দেখে ওকে ফোন দিয়ে খাওয়ায়। না এটা করা যাবে না, এটা করা যাবে না, জম্বি হয়ে যাবে।
হ্যাঁ করো না। আর কার্টুন গুলো যে দেখে, কার্টুন গুলা মানে এগুলা আসলে কার্টুন না, ভুয়া কার্টুন। আমাদের মতো কার্টুন নাই। এগুলা এগুলা আসলে কার্টুন বলে। আমাদের মতো এগুলা দেখতে কেমন জানি আমার কাছে প্লাস্টিক প্লাস্টিক মনে হয়, অস্বস্তিকর লাগে কার্টুন এগুলা। তো আমি বাসায় কার্টুন দেখাই না, বাসায় কার্টুন নাই। আর ফোনে কার্টুন দেখা যেটা এখনো জানেন আর কি। আরে বহুত অ্যাক্টিভিটি, লাফায় সব ফালায় দেয়, দৌড়াইতে থাকে, সারা বাসা দৌড়ায়। কি বলে ডাকেন বাসায়? তোমার নাম কি বেবি? আর রিক্সাওয়ালাকে ডাক দেয়, যাবেন শঙ্কর যাবেন 20 টাকা। ধরো রাস্তার মাথা থাকলে শঙ্কর যাবেন 20 টাকা, বাসার সামনে থাকলে শঙ্কর যাবেন 20 টাকা। যাবেন যাবেন খালি যাবেন। এটা বলতে পারে, এইটুক বলতে পারে, কয়েকটা সেন্টেন্স বলতে পারে। বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, তারপরে যে রিক্সা শঙ্কর যাবেন 20 টাকা, শঙ্কর যাবেন 20 টাকা। স্যার কি এই বয়সের বাচ্চাগুলো এত এনার্জি। একদিন মানে এরকম মানে ডাইনিং এই সাইডে ড্রয়িং রুম, এই সাইডে ডাইনিং টেবিল, মাঝখানে এমনি ঘোরা যায় মানে এরকম করে ওই পুরোটা ঘুরে একদিন আমাকে নিয়ে ঘোরা শুরু করছে। আর থামে না। আমার ওদিন সেই কার্ডিও হয়েছে, দৌড়াইতেই থাকে, থামবে না। এটা অবশ্য কারণ আছে, ওরা আসলে কি মানে দে আর সাপোজ টু গো আউটসাইড এন্ড প্লে। এটা তোরা করতে পারে না, ওদের আনডিসিপিটেড এনার্জি রয়ে যায়, এই জন্য ওরা বাসায় মানে রাশ করতে থাকে, ফ্রাইডে নিয়ে যায়। পার্কে গেলে অনেক খুশি হয়। মানে আমি লেকে এখন আর যাইতে চাই না, লেক অনেক ডার্টি থাকে, তো ওর ডিউতে যায়। হ্যাঁ, ডিউ এর ওখানে পার্ক আছে, ডিউ এর নিয়ে ওখানে গেলে খুব খুশি হয়। না কুত্তা বিলাই, তারপরে তোমার পাখি মাখি মেলা কিছু আছে, খুশি হয়। কাজের মধ্যে যেখানে হ্যাঁ থেকে বলে কুত্তা বলে, হ্যাঁ এইটাই। আমি তো ওর সামনে তো কুত্তা বলি না, ওর সামনে ডগই বলছি, বলেও 2-1 বার ওদের কুত্তা বলে ফেলছি। হায় হায় আল্লাহ। বেস্ট ছিল ওদের বেটা বেটা বলছে। হ্যাঁ বেটাটা এখন ঠিক, এখন ভুলে গেছে, এখন আর বলি না। আর এখন ওই যে কুত্তা বলে, তারপরে আরো কি জানি বলে, কুত্তাও বলে, বেটা বলে, শিট শিখে ফেলছে। ওটা যে কার কাছ থেকে শিখছে, মানে আমার ভাইটাই একজন বলছে, পিক করছে, মানে ও একদম ভালো ধরো কিছু না, মাথায় হাত দিয়ে তারপরে শিখাইছে কি এটা। আচ্ছা আমরা এটা একটু দেখি। এখানে একটা কোয়াড্রেটিক কার্ভ দেওয়া আছে। কোয়াড্রেটিক কার্ভ যে দেওয়া আছে, সেই কোয়াড্রেটিক কার্ভের একটা লাইন আছে, সেই লাইনটার নাম হচ্ছে L1। তার গ্রেডিয়েন্ট লেখা আছে হাফ, intersect at negative x-axis and at point P, write down the equation for L1। আচ্ছা, শুরুতেই যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, সরি, সেটা হলো যে এই যে কোয়াড্রেটিক কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এই কোয়াড্রেটিক কার্ভের রুটস গুলো আমাদের বের করে নিতে হবে। কেমন করে বের করব? দেখো এখানে এক্স এর রুটস গুলা কি কি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে b। তার মানে অবভিয়াসলি এই ভ্যালুটা -2 আর এই ভ্যালুটা কি b, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। যেমন এই কোঅর্ডিনেটটা যে -2, 0, বুঝতে পারছি তো কেমন করে বের করছি। এখান থেকে রুট বের করা যায় না, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয় 0। তুমি যখন 0 করবা দেখবা এক্স এর ভ্যালু -2 আর b আসবে। তার মানে আমাদের L1 যার গ্রেডিয়েন্টও আমরা জানি, গ্রেডিয়েন্ট কত বললো, হাফ, সে আসলে কোন পয়েন্ট দিয়ে পাস করে, -2, 0। এখন তুমি এই লাইনটার ইকুয়েশন বের করে ফেলতে পারবা। দেখো একটা লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা কি, তোমরা এখন লেখো না, বুঝো। ইকুয়েশন অফ L1, y মাইনাস, দেখো আমরা কি লিখবো, y মাইনাস y1 m x মাইনাস x1। ওরা যেহেতু আমাদের কোন ফর্মে রাখতে হবে এই কথাটা যেহেতু বলে নাই, আমরা ইচ্ছা মতো এক ফর্মে রেখে দিব। লাইনের ইকুয়েশন বের করতে বলছিল, লাইনের ইকুয়েশন বের করে ফেলছি। এখানে যেটা ইম্পর্টেন্ট কাজ ছিল, যে একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য কি লাগে বলো, একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য গ্রেডিয়েন্ট লাগে, যেটা ওরা দিয়ে দিছে, আর পয়েন্ট আমরা বুঝে নিছি। এটা তো বের করা সম্ভব না, এটা তো বের করা সম্ভব, বিকজ এটা লাইনেরও রুট, এটা কার্ভের রুট, এটা আবার পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো তুমি যেই ডেফিনেশন বলো কোনো সমস্যা নাই। এবার তোমাকে বলছে পির কোঅর্ডিনেট বের করতে। আমরা কিন্তু এখন পির কোঅর্ডিনেট বের করতে পারবো। কেমন করে বের করতে পারবো? এই যে পি পয়েন্টে কি হচ্ছে, পি পয়েন্টে এই কার্ভটা আমাদের এই লাইনটাকে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে ইন টার্মস অফ বি। y ইকুয়ালস টু y করবো, করো বলো। কিন্তু এখানে যে বলছে the line L1 intersects C on the negative x-axis, on the negative x-axis and the point P। আমি ভাবছি কি
Point P is in the negative x নো নো নো, axis. পয়েন্ট পি হচ্ছে ডান দিকে, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বলতে বোঝাচ্ছে যে একটা পজিটিভ রুট আছে আর একটা নেগেটিভ রুট আছে, যেখানে নেগেটিভ রুট আছে ওই জায়গায় ইন্টারসেকশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি y ইকুয়ালস টু y যখন করবা, বলো কোথায় x প্লাস টু হবে? হ্যাঁ, x প্লাস টু হবে। আচ্ছা x প্লাস টু এখন ইকুয়েট করো, x প্লাস টু ডিভাইডেড বাই টু, এখান থেকে y কে সাবজেক্ট বানাও, আর ওইখানে y অলরেডি সাবজেক্ট বানানোই আছে। এখন তুমি যখন ক্রস মাল্টিপ্লাই করবা, এটা কত আসবে? 2। Y এর value কি দিবে? দাও। আচ্ছা এটা আরো ইজি ভাবে করো, এত আমি মাল্টিপ্লাই করে ফেলছি তো, মাল্টিপ্লাইটা করার দরকার নেই, তাহলে আরো মানে x plus হ্যাঁ 2 কেটে দিব দুই সাইড দিয়ে। হ্যাঁ, a প্লাস টু দুই পাশ থেকে কেটে দিয়ে তারপরে সাবজেক্ট মানে লিনিয়ার রাখার চেষ্টা করতে হবে, নন লিনিয়ার হলে করাটা মুশকিল হয়। এই দেখো এখানেও এক্স প্লাস টু আর এখানেও এক্স প্লাস টু কেটে দিলাম, আর এখানে তাহলে কত আসলো? মাইনাস টু, আর এখানে আসলো এক্স মাইনাস বি। ওইখান থেকে তুমি এক্স কে সাবজেক্ট বানায় ফেলো, তাইলে আসবে টু মাইনাস বি। ঠিক আছে, এটাকে আবার ওই যে কোনো একটা ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনে বসায় y এর ভ্যালুটাও বের করতে হবে। তাহলে y এর ভ্যালুটা বের করো। আমরা বলছিলাম x প্লাস টু, এখন x তো আর বলবো না, টু মাইনাস বি, আর প্লাস টু আগে থেকেই ছিল, আর এটাকে আবার ডিভাইড করতে হবে কি দিয়ে? টু দিয়ে। এই। এখন তুমি বলতে পারো যে তোমার টি এর কোঅর্ডিনেট হচ্ছে টু মাইনাস বি, ফোর মাইনাস বি ডিভাইডেড বাই কি? টু। বলো বুঝছি কিনা? আচ্ছা এবার বি মাইনাস টু হাফ বি, মিললো না, দাঁড়াও কোথায় জানি ভুল করছি। হুম, মিষ্টি খায় না কি খায়? আগে পিজা বিরিয়ানি বলা কিছু না কিছু তো খাবে, এনে দাও as long as it's halal. এখানে একটু মিস্টেক করে ফেলছি। বললেন না কিন্তু বিশুবা বলছে এটা 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 না কিছু বললেন কিছুই বলবো না। না না আমি দিব। আপনি আমাকে বলেননি উনি কি খায়। যে খায় এটাও তো একটা মুশকিল। আপনি জানেন না উনি কি খায়? খায় মানে সুইট জিনিস তো হয়তো পছন্দ করে না। কি খায়? স্যার অনেক নাইস, আপনি জানেন এমনি খায় না, একটু হেলথ কনসিয়াস। খান না না খানের মতো, খানো সুগার খান। আজিজ চিনি খায়। আপনি কোনো চিনি না খেয়ে এত চিনি খেয়ে কেমনে ওয়েট গেইন করেন না? আমি চিনি খাই না তো, কে বলছে চিনি? আমি একদমই চিনি খাই না। ও সুইট আমি খাই না, এটা তো আমি অনেকদিন পরে ও জিলাপি দিছে একটু খাইছি, এছাড়া আমি সুগার অনেক কম খাই। বাসার মধ্যে মিষ্টি আছে সব খেয়ে খায়, ফেলে। খায়। না না না, ওটা দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। আল্লাহ। আর হচ্ছে খায় না, খালি খায় না খাইলে আর কি পুরো ডাব্বা ওঠে। হ্যাঁ, আমি কিছু দিকে খান নেই নাম আছে কিন্তু তার কিছু দিলে কিছু খাবে একটু হইলেও। আশিস স্যার কি খায় ওটা আমি বুঝতেছি না। দেখেন আপনিও জানেন না কি আর কি কি করেন আপনারা সারাদিন আর
এই মুহূর্তে মনে করতে পারতেছি না আসলে কি বলবো। রাইস টাইস কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই গেস ইউ ক্যান। স্যার যে মোমো টমো অনেক খায়। মোমো নিয়ে আসি, হ্যাঁ, তুমি মোমো নিয়ে এসো। কোথা থেকে নিয়ে আসবো? আমার থেকে নিয়ে এসো। আচ্ছা, আচ্ছা, এখন দেখো আমরা পির কোঅর্ডিনেট বের করলাম। পির এক্স কোঅর্ডিনেটটা 2 মাইনাস বি আর ওয়াই কোঅর্ডিনেটটা বি মাইনাস 2, বারবার ভুল লিখতেছি তো। এই ইয়েতে জুন ব্যাচে কি S1M1 এর কোয়েশ্চেন পেপার শুরু করে দিয়েছে? না 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 না। হ্যাঁ, S1 এর কোশ্চেন শুরু করে দিয়েছে, কি বলি, b/2। আচ্ছা, তাহলে b/2 লিখলাম। এখন আসো ইয়াটাই, নতুন আরেকটা লাইনের কথা এখানে বলছে, সেই লাইনটার নাম কি L2। দেখো এখানে কি বলছে, L2 আর L1 কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি, L1 এর গ্রেডিয়েন্টকে ওরা বলে দিছে হাফ, তাহলে L2 এর গ্রেডিয়েন্ট যদিও বলে দেয় নাই, আমরা কি লিখবো, নেগেটিভ ইনভার্স কত আসবে, -2। এন্ড সে কি দিয়ে পাস করতেছে, পি দিয়ে পাস করতেছে। তুমি কিন্তু এইমাত্র পির কোঅর্ডিনেট বের করছো, কত আসছে তোমার, 2 মাইনাস বি, 2 মাইনাস বি, আর এখানে কি লিখছো, হাফ বি লিখছো। এই যে লেখলা, হ্যাঁ বলো। ইয়েস স্যার। হ্যাঁ, এবার তোমাকে কি বলছে, শো দ্যাট অ্যানাদার ইকুয়েশন ফর L2 ইজ সামথিং সামথিং, অ্যানাদার ইকুয়েশন ফর L2 ইজ সামথিং সামথিং। আচ্ছা, ফার্স্ট আগে বলছে L2 এর ইকুয়েশন বের করতে, আর আচ্ছা সি তে পরে আসি, আগে L2 এর ইকুয়েশনটা বের করি। তো এটা তো সি তো বলো বলো, হবে কি কি কি, মানে বি তো y = y করলে তাহলে বের হয়ে যাবে, y = y করলে বের হবে, বা তার আরেকটা ইকুয়েশন আসবে হয়তো, দেখি আমরা। আগে তুমি ইকুয়েশনটা বের করো, y মাইনাস y1, y1 হলো হাফ বি, তাহলে b/2। ওরা মনে হয় এটাকে আর খুব বেশি সিম্পলিফাই করে নাই, খুব বেশি সিম্পলিফাই করে নাই। আর গ্রেডিয়েন্টের জায়গায় কত লিখবা, -2, আর এক্স এর জায়গায় কি লিখবা, 2 মাইনাস বি, 2 প্লাস বি হয়ে যাবে, ঠিক আছে, b-2, b+2 হয়ে যাবে। খুব বেশি না, ওয়াই কে সাবজেক্ট বানাইছে, তো তোমারও সাবজেক্ট বানাইতে হবে। আচ্ছা, খেয়াল করো, এটাও বি এটাও বি, তাহলে এটা এখানে চলে গেলে প্লাস হবে না, 2.5 বি, 2.5 টা লিখবা না, কি লিখবা, 5/2 বি লিখবা। না এটা x - b+2 কেমন হবে, আবার বলো, ওই যে -2 x - b+2 কিভাবে হবে, কারণ x - x1 না, x মাইনাস x1, তাহলে এই মাইনাসটা, এই যে এই মাইনাসটা, এই মাইনাসের কারণে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, ও ঠিক কি না। ও হ্যাঁ স্যার, কিন্তু আমি আর কি ওই কোঅর্ডিনেটর ব্যাপারে ভাবতেছিলাম, 2 - ও 2 মাইনাস বি না, আমি এখানেও 2 মাইনাস বি, b-2, ও এইটাই আরপিতে তখন বলছিলাম, বুঝতে পারিনি, হ্যাঁ b-2 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো করলা, এটা L2 এর একটা ইকুয়েশন তুমি বের করলা। এখন ওরা তোমাকে আরেকটা ইনফরমেশন দিচ্ছে, দেখো তো কি বলছে, গিভেন দ্যাট, এই যেটা পড়ো, L2 intersect C at point P, তার মানে L2 P পয়েন্টে কাকে কাট করে, এই লাইনটাকে কাট করে না, কার্ভটাকে ওর তো কাট করে। পি পয়েন্টে কি হচ্ছে, পি পয়েন্টের দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে L1 আর L2 ইন্টারসেক্ট করতেছে, আরেকটা কি, কার্ভ আর L1 ইন্টারসেক্ট করতেছে, আরেকটা কি, কার্ভ আর L2 ইন্টারসেক্ট করতেছে, সবাই তো ইন্টারসেক্ট করতেছে। তাহলে আমরা এখন কি করতে পারি, একটু এই যে এই মাত্র আমি যে লাইন L2 এর ইকুয়েশন পাইছি, এটা কার ইকুয়েশন, এটা তো L2 এর ইকুয়েশন নাকি, আর কার্ভের যে ইকুয়েশন, কার্ভের ইকুয়েশন তোমাকে প্রোভাইড করে দিছে না, এই যে দেখো কার্ভের ইকুয়েশন তোমাকে, বলো। সিতে যেটা বের করতে বলছো ওটা তো আমরা অলরেডি বেরই করে ফেলছি। ও তাইলে L2 এর আরেকটা ইকুয়েশন বের করো, আমি ভুল করছি, আমি সির কাজ করে ফেলছি, এটার নাম সি দিয়ে দাও, বির কাজ আলাদা হবে। এই যে দেখো, বির কাজ এভাবে হবে, বলো এখানে কি বলছে, L2 ইজ পারপেন্ডিকুলার টু L1, এই কারণে তুমি তার গ্রেডিয়েন্টের ভ্যালুকে কি বলবা, -2 বলবা। এন্ড সে কি করে, পাস করতেছে কোন পয়েন্ট দিয়ে, B, 0 পয়েন্ট দিয়ে পাস করতেছে না। আচ্ছা,
তাহলে বি কমা 0 হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে এখন তুমি আরেকটা ইকুয়েশন বের করো। কি লিখবা? y মাইনাস y1 m x মাইনাস x1। সো y1 এর জায়গায় কি লিখবা? কোন পয়েন্ট দিয়ে? বি কমা 0 দিয়ে বাস করে, তাহলে 0। m গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ভ্যালু কত আমাদের? m বা গ্রেডিয়েন্ট কত আসছে? -2 লিখলাম, -2 x মাইনাস কত লিখবা? 2। তাহলে আমার বি এর ভ্যালুটা কত আসছিল? বি এ। তাহলে এখান থেকে আমি কি পাইলাম? অল্টারনেটিভ আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে একবার আমরা কোঅর্ডিনেট ইউজ করছি কার? পি। পরের বার যেহেতু এবার ওরা তোমাকে বলছে যে ইন্টারসেকশনটা কোথায় হয়, পিতে হয়, আর এখানে যখন করছি বির জন্য করছি। এখন আসো হেন্স অর আদারওয়াইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, এটা তো আমার লাগতেই হবে। তাহলে এখানেও একটা ওয়াই আমাদের কাছে আছে, এখানে একটা ওয়াই আমাদের আছে, এই দুটো ওয়াই কে আমাদের কি করতে হবে? ইকুয়েট করতে হবে, তাইলে আমরা বির ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা পি2টা আজকে আর করাইলাম না, পি2টা নেক্সট দিন করাই দিবেন। আর হোমওয়ার্ক আমি আজকে দিয়ে দিব। S1 বের করো তোমরা, 5 মিনিট ব্রেক নাও, S1 জেন 20 বের করো। হ্যাঁ অবশ্যই বসে থাকো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা নিয়ে এসো, সমস্যা নেই। আমি বুঝছি, নিশ্চয় নিয়ে এসো, সমস্যা নেই। ইয়েস ইয়েস আমার ইয়েস বাচ্চা খুব ভালো লাগে। ইয়েস। আমি হাজারবার বলছি নিয়ে আসতে, কে শুনতে কার কথা। আমি দু একবার নিয়ে আসছি, আমি কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ওটা নিয়ে থাকবো ভাই। আমি পড়াশোনা বাদ দিয়ে খালি বাচ্চা, দুইটা বাচ্চা, একটা 11 মান্থসের আর আরেকটা তো জুনে 2 বছর, দুইটারে নিয়ে আমি সারাটা দিন থাকি। মানে জাস্ট সোয়াইপ, আমার বাবার কাছে ইউ সোয়াইপ ইউ উইল ফাইন্ড। আবার কি সুন্দর মাথায় চুলে কাটা দিচ্ছে। হ্যাঁ সেলুনে নিয়ে গেছি। গ্যাংস্টার বুলু একটা মুখতে গেলে গোল, আবার ঠিক না। হ্যাঁ এমনি গায়ে গোস্ত নাই, জোরে বাতাস আসলে ভিসা ছাড়া কানাডা চলে যাবে। ভালো, ভিসা ছাড়া ক্যাম্পে যেতে পারবে। হ্যাঁ। অনেক কিউট করবে। তোমরা জেন 23 S1টা বের করো, আমরা শুরু করব 4-5 মিনিট পরে। আমার কাজিনটা is obsessed with ঝাড়ু। হ্যাঁ, my son is also obsessed with Java. He cleans all corners. ওই যে কে কাজের বুয়া আসলে খালি ঝাউ, এমন হ্যাঁ। ঝাউ। আমার ছেলে ঝাড়ুর ব্যাপারে পজেসিভ। বুয়া খালা খালা বলে, তো খালা ঝাড়ু নিলে ও খালার সাথে ঝাড়ু টানাটানি করে, মানে দিতে চায় না, ও ঝাড়ু দিতে চায়। তুমি খালার সাথে যাও, খালার সাথে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট নিয়ে যান, খালার বলে নিয়ে যান, সাথে কাজ টাজ করে, লাস্টে কিছু দিয়ে দিই। না ও খালাদেরও হ্যাঁ, ঝাউ রান্না করে সারাদিন, তাহলে শেফ হবে। বুঝতে পারে। ও খালাদেরও ঝাউই ডাকে, ও খালাকেও ঝাড়ু ডাকে। খালাদের ঝাউ ডাকে। আচ্ছা তুমি কি বলবেন না? কিছু বলবেন না। হ্যাঁ খুশি হয়। ও খুশি হয় বলতো, ও এক্সপেক্ট করে বাসায় গেলে আমি ওকে বাইরে নিয়ে যাবো, এই জন্য খুশি হয়। ওর আমার কাজিনের বাবার নাম, মানে আমার চাচার হ্যাঁ। নাম হলো কি রাজীব। আচ্ছা ও ডাকে কি নাতি, সে বলে নাতি। নাতি বাবা ডাকে। ডাকে, বাবা খুব রেয়ার খাতির জম করতে হয় তখন, রেন্টে মাস্তান করার সময় বলে নাতি, রাজীব বলতে পারে না। এগুলো আসলে একটা এন্টারটেইনমেন্ট। আমার বোন তো এখন কোনো ভাষা পারে না, ইংলিশ পারে না, বাংলা পারে না। ইংলিশ পারে কিন্তু বাংলা ভাষার মধ্যে ইংলিশ বলতে ওকে তো ঠিক আছে, ওরা তো করে। তারপরে বলে আম্মু বলছে যে আমাকে বলছে যে ও বলছে আমার এটা কিনতে, বলে আমি বলিস নাই এমনি বলতে পারে, কিন্তু মাঝে মধ্যে ভুল বলে। ওকে শিখায়, আমার কাজিনকে শিখাইছে কি যারা আপু ডাকে, হ্যাঁ ও কি ডাকে দাপ্পু, ও বলে দাপ্পু। ওর কাছে এইটাই এখন অ্যাকিউরেট লাগছে, বুঝছো? আমার বোনকে বলছে তোমাকে শাকিব স্যারের কাছে ভর্তি করে দিতে। আচ্ছা তোমার বোন কতটুকু এখন? আর বড়, মানে বড় না, জিসিসি বড়। তা তো পিচ্ছি। ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। হঠাৎ করে অনেক বড় হয়ে অনেক যাবে, বড় হয়ে গেছে। হঠাৎ করে অনেক বড় হয়ে যাবে, আপনি দেখবা। দেখলাম না আমার চেয়ে বড় বোন। নিয়ে এসে আপনাদের বলি তো সবাই গেছে। হ্যাঁ আশিক স্যারও ছিল। ও আশিক গেছে। সবাই গেছে। তারপর আবার
মাথায় কি আবার বারান্দাতে আছে। গরম পানি গরম পিছে যে বসে থাকে উপরতলা থেকে গরম পানি ফেলছে। কারণ আমি পিটু করতে থাকি হ্যাঁ হ্যাঁ, বসে করতে থাকো। এই বাসার নিচে নিচে যায়ও না। আচ্ছা, Jan 23 এসনে যাও। তুমি কয়টা করছো? একটা করছো। আর তুমি আমার কাছে গল্প শুনাইতেছো কি 19 পর্যন্ত করলে হবে না? এটা হইলো কি, ওই যে শেফ রান্না করার আগে চিন্তা করতেছে আমি কয়জনের জন্য রান্না করব, 1000 2000 নাকি 3000, এখানে রান্নাই শুরু করেন। কি দেখে মোটিভেটেড হওয়া? ওদের বাজারের দেখে একটু মোটিভেশন আসার কথা না, তারা বেশি ডিমোটিভেটেড হয়ে গেছে। 3-4 এক্সাম এটা শর্টকাটে কি বলে জানো? ফাঁকিবাজি। এটা ডিমোটিভেশন বলেন, এটা বলে ফাঁকিবাজি। Jan 23 রেসপন্স করে যাও, বলো কোথায় প্রবলেম আছে। ইফাজের তো মনে হচ্ছে জীবনে এখন অনেক প্রবলেম, তাই না ইফাজ? কাউন্সিলিং আমার সাথে করে লাভ নাই। বলো ইফাজ, কোথা থেকে পানি মারছে এটা বলো। তেল মারছে, গরম তেল নাকি তুমি ডির সাথে গেছিলা ই দেখে ফেলছি, এরকম কিছু হয়েছে নাকি আবার? তারপরে EDF they bumped and produced this car, এটা হইতে পারে, you never know, happens. Why do you feel তুমি বুঝতেছো? এইটা তো ঠিকই বুঝছো, আসল জিনিস যখন বলি তখন তো কিছুই বুঝো না। হ্যাঁ, তখন তো মাথায় কাজ করে না। তাহলে DEF মানে ধরো বি ডির সাথে ছাদে গেছে, ছাদে যায় ED আর বি কে দিকে পালিস, দেখার পরে চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পরে F ও ছাদে এসে পড়ছে, তারপর BDEF। not bad. There's always a learning curve. So next time if you find X, Y and Z at the same time, what would you do? You run towards X. Finished. ছাদে আর যাবা না, ছাদে যাওয়া যাবে না, ফ্ল্যাট গ্রাউন্ড হরাইজন্টাল এক্স অ্যাক্সিসে থাকবা, তুমি ওয়াই অ্যাক্সিসে যাও, ওয়াই অ্যাক্সিসে যেও না। অ্যানসার যেগুলি কাইন্ড অফ সুকে আমরা আপনার ধারণাকে 100টা রেফারেন্স ডিস্ট্রিবিউট করতে আমাদের ফ্রেন্ডসরা এটা হয়, সমস্যা নেই। যাদের নিয়ে ইফতার থেকে সেদের নিয়ে আবার সিস্টেম করতে নাকি আবার দেখো, করো না বুঝছো, এটা তো মাথার উপর দেখেছি, যদি ওই কান মানে লাগে, চোখে টোকে লাগলে কিন্তু শেষ। মানে খালি গাড়ির একতলাটা উঠাইছে, হ্যাঁ ওরা অনেক ইয়া করে। শেষ করে হচ্ছে একজন প্রোগ্রেস শুরু করতেছিল, আমরা আবার প্রোগ্রেস একটা কি দিব সবকটা ঝাঁটা বসে আমি যে দূর গ্রেড দিয়ে আমি দিতে পারি গেছি। এভাবে দিতে যাও না তোমরা, মানে কি বলবো, যারা দেয়, যারা এটা দিয়ে অভ্যস্ত, দেখবা লালমাটিয়া আছে, তারপর তোমার আমিন মোহাম্মদ ফাউন্ডেশন এখানে খাওয়ায়, তারপর ওমেন্স কমপ্লেক্সের সামনে ওখানে ইফতার করা, ওদের সাথে কথা বলে যে আমরা খাওয়াবো, আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব, আপনারা খাওয়াইতে, ওরা খাওয়াইতে। তোমরা নিজেরা দিতে চাও না, তোমরা নিজেরা দিতে গেলে বিরক্ত হয়ে যাও, তখন তোমার ভালো কাজ করছো নেক্সট টাইম করতে ইচ্ছা করবে না। তার থেকে যারা করে ওদেরকে হেল্প করো, সবাই তার লাইনে এক্সপার্ট। আচ্ছা বলো আমাদের কোন লাইনে সমস্যা আছে? 1%? হ্যাঁ 1%? আচ্ছা তুমি কোনটা কি বলছো? 2
তুমি 2 পারছো? আচ্ছা, 2 তে আসো। রেজিস্ট্রেশন করছো 9টা 9টা না 10টা? ভালো করছো। সুহা 2 কতটুকু পারছো বলো? ট্রি ডায়াগ্রাম আঁকতে পারছো? আমারে বুঝাও। স্যার এসি 27 করলে তো আমি মরে যাবো গরমে। স্যার কাছে ছেড়ে দিছি যে কি? এসি বন্ধ করার কাজ ছেড়ে আমরা 27 আসলে গিয়ে পরে মেনে নিছি। মানে কত বড় স্যাক্রিফাইস না? তাও স্যার করছি। কি বুঝলা বলো? কয়টা ব্যাগ আছে? দুইটা ব্যাগ দুইটার নাম কি কি? এক্স আর ওয়াই। আচ্ছা, কি হচ্ছে? ব্যাগ এক্স 5টা গ্রিন মার্বেল, 4টা ব্লু মার্বেল, তারপর 6টা গ্রিন মার্বেল, 5টা ব্লু মার্বেল। কি করতেছে? চেঞ্জ গুলা কি হচ্ছে? একটা ভার্সে ব্লু মার্বেল। আচ্ছা, ব্যাগ এক্সটা একে নেই, এই যেটা হলো ব্যাগ এক্স, ঠিক আছে? 5টা গ্রিন আর 4টা ব্লু। আর ব্যাগ ওয়াই 6টা গ্রিন 5টা কি ব্লু, দেখছো? আচ্ছা, এখন বলো, মার্বেল ইজ সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম ব্যাগ এক্স এন্ড প্লেসড এট ব্যাগ ওয়াই। তার মানে জিনিসটা কি হচ্ছে? ব্যাগ এক্স থেকে তুমি একটা মার্বেল রিমুভ করতেছো, রিমুভ করে কোথায় রাখতেছো? ব্যাগ ওয়াই তে। এটাই হচ্ছে তোমার ইভেন্ট 1। এরপরে কি হচ্ছে বলো? সেকেন্ড মার্বেল ইজ সিলেক্টেড ফ্রম কি? ব্যাগ এক্স। ব্যাগ এক্স থেকে আবার একটা মার্বেল তুমি কোথায় রাখতেছো? ওয়াই তে। তার মানে তুমি কিন্তু ব্যাগ এক্স থেকে 2টা আইটেম কোথায় নিয়ে যাচ্ছ? ব্যাগ ওয়াই তে নিয়ে যাচ্ছ। এন্ড থার্ড আইটেম যেটা তুমি রিমুভ করতেছো, ইভেন্ট 3, সেটা তুমি রিমুভ করতেছো কোথায়? ব্যাগ ওয়াই থেকে। আচ্ছা, এখন দেখো আমরা কি বুঝতে পারলাম? এই ব্যাগ আর এই ব্যাগ। আচ্ছা, এখন ট্রি ডায়াগ্রামটা ওরা আমাকে পার্শিয়ালি ফিল আপ করে দিছে। দেখো, এই যে ব্লু সিলেক্ট করছে, এটা কোন ব্যাগ থেকে সিলেক্ট করছে? ইভেন্ট 1 কিন্তু এটা, তাহলে ব্যাগ এক্স থেকে সিলেক্ট করছে না? আচ্ছা, তারপরে যে গ্রিন আর ব্লু নিছে, এটাও কোন ব্যাগ থেকে সিলেক্ট করতেছে? এই যে দেখো লেখা আছে ফ্রম ব্যাগ এক্স। তুমি একটা ব্লু নিয়ে ফেলছো, তোমার কাছে তাহলে কয়টা ব্লু আছে বলো? 3টা ব্লু আছে আউট অফ হোয়াট 8। একটা লিখতে পারলে আরেকটা মাইনাস করে বের করে ফেলবা। বলো বুঝছি কি? তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রথম 2টা ইভেন্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইভেন্ট 1, এটা হচ্ছে কি? ইভেন্ট 2। দুইটাই কোন ব্যাগ থেকে গেছে? ব্যাগ এক্স থেকে গেছে। এখন আমার যে ইভেন্ট, এটা কই থেকে যাবে? ব্যাগ ওয়াই থেকে যাবে। এখন আমার এই ব্রাঞ্চটা ইন্টারপ্রেট করো তো সুহা। একটা কাজ করো সুহা, আমরা পাশে ব্রাঞ্চ গুলোর ডেফিনেশন লিখে রাখি। যেমন এইটার ডেফিনেশন হচ্ছে কি বলো? গ্রিন গ্রিন গ্রিন। তারপর একটা ডেফিনেশন কি বলতে থাকো। না, গ্রিন ব্লু ব্লু কেন? গ্রিন গ্রিন ব্লু। তারপর একটা বলো, গ্রিন ব্লু গ্রিন। বলো, গ্রিন ব্লু ব্লু। বলো, ব্লু গ্রিন গ্রিন। তারপর একটা বলো, ব্লু গ্রিন কি ব্লু। তারপর একটা বলো, ব্লু ব্লু গ্রিন। তারপর একটা বলো, ব্লু ব্লু ব্লু। এখন আমাকে একটা জিনিস বলো, এই ফার্স্ট দেখো কি বলবা? যে ইভেন্ট 1 2 1 2 1 2 1 2 কই থেকে হয়? ব্যাগ এক্স থেকে হয়। আর লাস্টের যে ইভেন্ট, এটা কই থেকে হয়? ওয়াই থেকে হয়। তার মানে তোমাদের এখানে বুঝতে হবে, এই 2টা আইটেম কিন্তু হারায় যায় নাই। সে কোথায় গেছে? ব্যাগ ওয়াই এর ভিতরে চলে গেছে। তাহলে ব্যাগ ওয়াই এর কন্টেন্ট যাই ছিল সেটা কিন্তু বেড়ে যাবে। ব্যাগ ওয়াই এর ভিতরে আইটেম কয়টা আছে? ব্যাগ ওয়াই এর ভিতরে আইটেম আছে 11টা। তুমি যখন এই 2টা ইভেন্ট কমপ্লিট করবা, তার ভিতরে কিন্তু 11টা আইটেম থাকবে না, তার ভিতরে আইটেম কয়টা থাকবে? 13টা। আচ্ছা বলো, এখন তুমি আমাকে বলো, আমি যে আরেকটা গ্রিন পাবো তার প্রবাবিলিটি কত? নর্মালি তার ভিতরে গ্রিন কয়টা থাকে? 6টা। আর তুমি আরো 2টা গ্রিন পাইছো না, তাহলে তোমার কাছে গ্রিন কয়টা আছে?
ছয়টা ছিল, ছয়টা ছিল, আরো দুইটা গ্রিন পাচ্ছ, তাহলে তোমার কাছে কয়টা গ্রিন? 8টা গ্রিন। তাহলে কি লিখবা? 8 ওভার কত? 11 লিখবা। এখানে কি 11টা আইটেম, নাকি আরো দুইটা আইটেম মিলে 13টা আইটেম হচ্ছে? আচ্ছা, তাহলে 8/13। একটা যদি লিখে ফেলতে পারো, অন্যগুলা ইজি। আচ্ছা বলো, এই ব্রাঞ্চটা মানে কি? এই যে গ্রিন ব্লু গ্রিন, তার মানে এই দুইটা আইটেম এক্স থেকে নিয়ে তুমি কোথায় দিছো? ওয়াইতে দিছো না? বলো, তার ভিতরে এখন গ্রিন কয়টা আছে তাইলে? আগে তো 6টা ছিল, এখন একটা গ্রিন দিছো না? তাহলে এখন কয়টা আছে? একটা লিখতে পারলে আর একটা লেখা যাবে, এটাও একই হিসাব। আর আগেরটা তো লেখা আছে, ঠিক আছে? তো ট্রি ডায়াগ্রাম ফিল আপ করার দরকার ছিল, ট্রি ডায়াগ্রাম ফিল আপ করে ফেলছি। এবার আসো কোয়েশ্চেনে, তোমাকে বলো কি বলছে। হোয়াট ডাজ সেম কালার মিন? আচ্ছা, একটা মিস করে ফেলছি, নাম্বার বিটা করে নি। হ্যাঁ বলো, বিটা বলে নাও। Find the probability. 2 marbles selected from bag X. We are still stuck with bag X. আমরা কিন্তু এখনো ব্যাগ Y তে যাই নাই। আচ্ছা, কি কন্ডিশনটা কি? ব্যাগ X এ কি হচ্ছে বলো? দুইটা marbles হচ্ছে different color. ডিফারেন্ট কালার মানে কি? Or Either blue or green. ডিফারেন্ট কালার মানে হচ্ছে গ্রিন গ্রিন হওয়া যাবে না, গ্রিন গ্রিন হওয়া যাবে না, গ্রিন ব্লু হইতে পারবে, অথবা কি হইতে পারবে? ব্লু গ্রিন হইতে পারবে, অথবা গ্রিন ব্লু হইতে পারবে, অথবা ব্লু গ্রিন হইতে পারবে, তাই না? তাহলে টোটাল কয়টা অপশন হচ্ছে? 1 2 3 4। বলো, ডিফারেন্ট কি কালার ফ্রম ব্যাগ এক্স। লেখার সময় তুমি কি লিখবা? গ্রিন ব্লু, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, আর ব্লু গ্রিন এটাকেও 2 দিয়ে কি করবা? মাল্টিপ্লাই করবা। আচ্ছা, নাম্বার সিটা তুমি তখন বলছিলা সেম কালার, যেহেতু বলছে সেম কালার, এখানে আসলে গ্যাঞ্জাম কম। হয় সবগুলা কি হবে? গ্রিন হবে। এবার আসলে লাস্টেরটা বলো, গিভেন কন্ডিশনটা কি? গিভেন কন্ডিশন কোথায় থাকে বলো? ডিনোমিনেটর। তাহলে গিভেন কন্ডিশন ডিনোমিনেটরে লিখতে হয়, আর যেটা ফাইন সেটা কোথায় লিখতে হয়? নিউমারেটরে লিখতে হয়। তা আমি কিছুক্ষণ আগে সেম কালারের বের করে ফেলছি না? তাহলে দিস ইজ ইয়োর অ্যান্সার টু হোয়াট? পার্ট সি, বা এটা। বলো বুঝছি কিনা? এখন আমাকে যেটা ফাইন্ড করতে বলছে সেটা খুঁজতে হবে কই থেকে? এখান থেকে খুঁজতে হবে। কি ফাইন্ড করতে বলছে? দে আর অল হোয়াট? শেষ, বের করে দেখবা কত আসে, ঠিক আছে? এটা রেকর্ডিং দেখে লিখে নিবা। আচ্ছা, 2 এর পরে কোথায় সমস্যা বলো? ফুয়াদ 3 পারছো, নাম্বার 6 এ প্রবলেম আছে। তোমাদের বাকি সবার দেখো 3 পারছো, আরবি তে 3 পারছো, 3 বি তে প্রবলেম আছে। আমরা 3 বি তে চলে যাব। কোশ্চেন পড়ো, সময় নিয়ে কোশ্চেন পড়ো। তোমার কি এক্সাম স্ক্রিপ্ট দিছিলাম ফুয়াদ? দিছি, আচ্ছা। আচ্ছা, আমরা কোশ্চেন করি, সময় নিয়ে কোশ্চেন করি, দেখাবো। হ্যাঁ, আগে কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। কি বলছো আমাকে বুঝাও। আচ্ছা, এরকম যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, তোমাকে ইএক্স বের করতে বলছে। আমরা নর্মালি যেভাবে ইএক্স বের করি তুমি সেভাবে বের করছো, তোমার ইএক্স এর ভ্যালু আসছে, দাঁড়াও। আচ্ছা, ফাইন্ড দ্য রেঞ্জ অফ পসিবল ভ্যালু অফ এক্স। এই রেঞ্জটা যখন আমরা বের করব, রেঞ্জটা আমরা কেমন করে বের করব? আমরা কি বলছি? প্রবাবিলিটি কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। প্রবাবিলিটি কখনো নেগেটিভ হইতে পারে না। প্রবাবিলিটি হ্যাজ টু বি বাট পজিটিভ, তাই না? প্রবাবিলিটি নেগেটিভ হওয়া মানে কি? প্রবাবিলিটি নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে এটা ছাড়া এটাও হইতে পারে, সম্ভব না। তো প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর মাঝখানে হবে। তাহলে আমরা কি বলবো? এই যে এখানে এ লেখা আছে, এই এর ভ্যালুটা 0 থেকে কি হইতে হবে? বেশি হইতে হবে। এ গ্রেটার অর ইকুয়াল টু 0 হইলে কিন্তু হবে না, 0 থেকে বেশি হইতে হবে, ঠিক আছে? পজিটিভ হইতে হবে। আবার এই ভ্যালুটা ছোট হইতে হবে। কার থেকে ছোট হইতে হবে? 1 এর থেকে ছোট হইতে হবে, তাই না?
এ জিরোর থেকে কি হবে বেশি, আবার এই কোয়ান্টিটিও, বা তুমি যদি বলো যে স্যার এটাও গ্রেটার দেন জিরো হবে, সেটাও সমস্যা নাই, বাট আমার ম্যাক্সিমাম প্রবাবিলিটির ভ্যালু কত, আমার ম্যাক্সিমাম প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এখানে যে এ আসছে এর ভ্যালুটা জিরোর থেকে কি হওয়া দরকার, বেশি হওয়া দরকার, এন্ড এট দ্য সেম টাইম সেটা 0.6 এর থেকে সামান্য কম হওয়া দরকার। কারণ তুমি যদি এখানে 0.6 বসাও তাহলে কিন্তু জিরো হয়ে যায়, মিলবে না আবার। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এর ভ্যালু তো পাইলা, এখন তুমি এক্স এর মধ্যে একবার কি বসাবা স্যার, জিরো বসাও। যদি জিরো বসাও, এক্স এর লোয়েস্ট পসিবল ভ্যালু কত আসলো, 3.6। আরেকবার তুমি এখানে কি বসাবা, 0.6 বসাবো, 1.2, তো তাহলে এটা কত হবে, 2.4। বলো বুঝছি কিনা? তাহলে এর ভ্যালু ইউজ করে আমরা কার ভ্যালু বের করছি, এক্স এর ভ্যালু বের করছি। এটাই তোমার কনফিউশন ছিল, এটা লেখা নাও। স্যার, যদি আমাদেরকে বলে যে শো দ্যাট সাম ইকুয়েশন হ্যাজ অনলি ওয়ান রিয়েল, তাহলে আমাদের কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, এটা করা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ অনেক সময় রুট তোমার মাথায় আসতেছে, রুট বের করতে বলছে, আমি দেখাবো একটা রুট আসে, বাট অনেক সময় রুট বের করাটা ওয়ার্থ ইট হয় না, কষ্ট হয়। একটা রুট আমার আছে, মানে ওরাই বলে দিছে যে ইটস লাইক 2x 3 দ্য রুট, ওটা দিয়ে আমি লং ডিভিশন করে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবো, ওটার ফার্দার কোনো সলিউশন হবে না। তোমার যে কিউবিক ইকুয়েশন আছে তার তো একটা রুট এসেই গেছে, 2x 3। তুমি বললা না 2x লং ডিভিশন করছো, তাহলে তার ভিতর থেকে কি আর রুট আসার কথা, কথা না তো? তুমি লং ডিভিশন করছো না এখানে? এখনো করি নাই স্যার। আচ্ছা আমি বলি, করবা তো? হ্যাঁ। তোমার কি বলছে, তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে, এটার মধ্যে দিয়ে কি বলছে, 2x 3 একটা ফ্যাক্টর। তার মানে হিসাবে মনে হইতেছে এটারে দিয়া যদি এটারে লং ডিভিশন করা হয়, এটা সাপোজ টু বি হাউ মেনি রুটস, 3 রুটস, বাট ইউ ওন্ট, ওরা বলছে হ্যাজ অনলি ওয়ান রিয়েল। তুমি আগে লং ডিভিশন করবা, করার পর যে মিডলটার ব্রেকটা আসবে দেখাবা ওইটার কোনো রুট নাই, ওইটার কোনো রুট নাই, এটা দেখাবা, তুমি দেখাবা বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। আমার কথা বুঝছো? মানে b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বের কর, মানে কত আসলে বের করব, নেগেটিভ আসবে, লেস দেন 0, হ্যাঁ, সো ইট হ্যাজ অনলি ওয়ান রিয়েল। ইয়েস। আচ্ছা এবার আমরা চলে যাব, কি বলছো সুহা, 5, আর ফুয়াদ বলছো কি 4, 6। আচ্ছা আগে 5 দেখাই, তারপর 6 এ যাচ্ছি। বলো সুহা কি বলছে। তুমি এটা পারছো কতটুকু এটা বলো তো। নর্মাল ডিস্ট্রিবিউশন কেন পারো নাই? লেন্থ অফ হাউস ফ্লাই উইংস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, বলছে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন সে ফলো করে, তো লেন্থের ভ্যালু কি ফলো করে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। কত তার ভ্যালু, 4.5 আর 0.5 স্কোয়ার। তাহলে এটা যেহেতু এল এর রেসপেক্ট আছে, মাঝখানে কি 0 লিখবো না 4.5 লিখবো, কি লিখবো? এখানে তো আমরা 0 লিখি যখন জেড এর রেসপেক্টে হয়, এটা তো জেড এর রেসপেক্টে না, এটা কার রেসপেক্টে, এল এর রেসপেক্টে। তাহলে আমার এখানে কি লিখতে হবে, 4.5 লিখতে হবে, তাই না? বিকজ আমার মিনের ভ্যালু কত, 4.5। বুঝছো? এখন বলো তোমাকে কি বের করতে বলছে, লেস দেন না, ওটা তো পরে, লেস দেন কত, 3.86। 3.86 কোথায়, এখানে না? বলো প্রসিডিওরটা বলো আমাকে, 3.86 থেকে আগে কি মাইনাস করতে হয়, এটাকে জেডে কনভার্ট করে কেমনে? সব খেয়ে ফেলছে, জেডে কনভার্ট করার জন্য মিনের সাথে মাইনাস করতে হয়, সি 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 সি, মিন মাইনাস করতে হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কি করতে হয়, ডিভাইড করতে হয়। ক্যালকুলেট করো, ক্যালকুলেটর হাতে নাও, বলো কত আসছে এটা, বের করো। বলো এটা কি বিগ এরিয়া না স্মল এরিয়া? পিটায়া ভালো মতো পিটানি দিব,
স্মল এরিয়া কোন চার্টে খুঁজতে হয়? স্মল চার্টে খুঁজতে হয়। স্মল চার্টে যদি না পাওয়া যায় তাহলে কোথায় যেতে হয়? বিগ চার্টে যে ভ্যালু 1 থেকে কি করতে হয়? হ্যাঁ দেখি, বলো তো দেখি। চার্টের ভ্যালু দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, নরমাল ডিস্ট্রিবিউশন ভুলে গেছি। খুবই তো নাই, কেমন করে পাবো? ক্লাস পরে স্যার তো যদি 20 না minus 18 would be greater to তাহলে দুইটা সলিউশন। দুইটা সলিউশন এই বলো ভ্যালু বলো। কোয়াড্রেট ফর ইন টার্মস অফ স্কয়ার হ্যাঁ। কোয়াড x স্কয়ার যদি x স্কয়ার যদি থাকে, বলো কত আসছে খুঁজো। কত? 0.94 0, হ্যাঁ মাইনাস করার পর গুড 0. করলাম। এখন বলো আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল বের করতে বলছে। এই জিনিসটা কেমন করে বের করে? আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল বের করার জন্য তোমাকে বুঝতে হবে যে হাউ মাচ ভ্যালু ইট হোল্ডস। এটার মানে কি? আমরা যদি এই নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্টটা আরেকবার ড্র করতাম, এখন দেখো এটা তো 4.5 আমরা আগে থেকেই জানি, তাই না? এখন Q1 এর ভ্যালু কত স্যার জানি না, Q2 এর ভ্যালু কত স্যার এটাও তো জানি না, ঠিক তো? এখন আমাকে বলো Q1 এর লেফটে কত পার্সেন্ট থাকে? Q1 এর লেফটে কত পার্সেন্ট থাকে? 25%, বাট সেটা লেখার সময় আমাকে কি লিখতে হবে? 0.25 নাকি? আচ্ছা Q3 এর রাইট সাইডে কত পার্সেন্ট থাকে? একই 0.25। বলো বুঝছি কিনা? এখন এটাকে তুমি জেড এ কনভার্ট করছো না, তাহলে তোমার Q1 কেও কি করতে হবে? জেড এ কনভার্ট করতে হবে। কেমন করে কনভার্ট করবা? ওই একই কাজ, তুমি এখান থেকে মিন মাইনাস করবা আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে কি করবা? ডিভাইড করবা। আবার তুমি এখান থেকে মিন মাইনাস করবা আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে কি করবা? ডিভাইড করবা। এটা তুমি করবা, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো এটা কি বিগ এরিয়া না স্মল এরিয়া? স্মল এরিয়া স্মল চার্টে খুঁজতে হবে। তুমি স্মল চার্টে 0.25 প্রবাবিলিটি পাবা না, খুঁজো না, পাবা না। তাহলে বিগ চার্টে তুমি কত খুঁজবা? 0.25 খুঁজবা নাকি 0.75 খুঁজবা? পুরা এরিয়াটা কত হয় বলো সুহা? 1। পুরা এরিয়া প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, এই জন্য তার ভ্যালু কত? 1। এইটুক যদি 0.25 হয়, বাকিটুক তাহলে কি হওয়া উচিত? রাইট। তাহলে আমরা বিগ চার্টে যে এখন কত খুঁজবো? 0.75 খুঁজবো। দেখো 0.75 বিগ চার্টেও নাই, এভারেজ করতে হবে, খুঁজো। সন্দীপ কোশ্চেন পেপার করো, বাসায় পিছিয়ে যেও না, খুঁজো। কত বলছো? 0. না না এটা না, what you are saying is not right. 0.75 এর আগের ভ্যালু আর 0.75 এর পরের ভ্যালু দেখো। 0.75 is what we need, we don't have that. But 0.75 এর আগের ভ্যালুটা কত? 0.7486। পরের ভ্যালুটা কত? 0.7517। তার করেসপন্ডিং z এর ভ্যালুগুলো কি কি? একটা হচ্ছে 0.67 আর একটা হচ্ছে 0.68। আমরা যেটা মাঝখানে চাই এই দুটো কি করব? এভারেজ করব। তাহলে কত আসবে? 0.675। বলো বুঝছি কিনা? তাহলে কি লিখবা? দেখো খেয়াল করো, এটা যখন ইকুয়েট করবা তুমি কি লিখবা? 0.675। বা এটা যখন ইকুয়েট করবা তখন কি লিখবা? 0.675। এখন ইফাজ আমাকে বলো এটার সাথে এটার একটা বেসিক ডিফারেন্স আছে। হোয়াটস দ্যাট বেসিক ডিফারেন্স? এক্সেলেন্ট। এটা পজিটিভ ডোমেইন আর এটা কোথায়? নেগেটিভ ডোমেইন। কেউ যখন নেগেটিভ ডোমেইনে থাকে তখন সামনে কি সাইন দিয়ে নিতে হয়? মাইনাস সাইন দিয়ে নিতে হয়। তারপর তুমি ক্যালকুলেশন করবা, তোমার Q1 এর ভ্যালু এসে পড়বে। দেখা যাবে তোমার Q1 এর ভ্যালু আসবে 4.232। আর এইখানে তুমি যখন Q3 এর ভ্যালু বের করবা তখন তোমার ভ্যালু আসবে 4.768। বুঝতে পারছো? এভাবে করে আমরা কোয়ার্টাইলের ভ্যালু বা আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল বের করে ফেলছি। এখন দুইটা লিমিট বের করতে বলছে, এটা
কিছু না, তুমি যে কোয়ার্টাইল বের করছো সেখানে খালি ভ্যালু বসাবা, এই দুইটা লিমিট, যেমন Q3 এর ভ্যালু তুমি এখন জানো তাই না, Q1 এর ভ্যালু তুমি জানো, তো এই দুইটা লিমিট তুমি জাস্ট ক্যালকুলেট করে নিবা। যদি ক্যালকুলেশন করো একটা আসে 3.428, আরেকটা আসে 5.572। এই হচ্ছে লিমিট, বলো বুঝছি কিনা? তো করলাম। এখন দেখো, ইউজিং স্ট্যান্ডার্ডাইজেশন শো দ্যাট প্রবাবিলিটি হাউস ফ্লাই ইজ নট অ্যান আউটলায়ার ইজ সামথিং। আউটলায়ার হবে না, আউটলায়ার হবে না, তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে আগে চিন্তা করতে হবে আউটলায়ার কখন হয়। দুইটা সিনারিওতে আউটলায়ার হয়। এখানে কত 4.5, দেখো কন্ডিশন গুলা কি কি, 3.428, এটা কত 428 লেখার দরকার নেই, 3.43 লেখো। জেড এর ভ্যালু সবসময় 2 ডেসিমাল প্লেসে লিখবা, 5.57। দেখো এই জায়গায় কেউ যদি পড়ে তাইলে সে কি হয়, আউটলায়ার হয়। আর এই জায়গায় যদি কেউ পড়ে তাহলে সে কি আউটলায়ার হবে? হবে? আউটলায়ার হবে না। তাহলে আমরা কি করব, এগেইন এই 3.43 কে আমরা জেড এ কনভার্ট করব। করো করো করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছিল? 0.4। বলো দুইটা জেড এর ভ্যালু কত কত আসছে? নেগেটিভ 2.8, 2.80, So 2.8 minus 2.675. 2.67 মানে 68। হ্যাঁ, তারপর পরেরটা বলো, বের করো। এটা কত? 2.68 প্লাস আর মাইনাস। এখন এটাও স্মল এরিয়া, এটাও স্মল এরিয়া। স্মল চার্টে 2.68 খুঁজো, যদি না থাকে বিগ চার্ট থেকে বের করে 1 মাইনাস করে দাও। বলো একটা ম্যাথ সলভ করলাম, সলভ করার পরে একটা পজিটিভ ভ্যালু আসছে, একটা নেগেটিভ ভ্যালু আসছে, তো আমাকে আবার চেক করে দেখতে হবে যে কোনটার জন্য নেগেটিভ মানেই সে লগের ইনপুট হইতে পারবে না, কথাটা ভুল। হয়তো তোমার সলিউশন আসছে -3, হ্যাঁ। কিন্তু লগের ইনপুটে এক্স নাই, লগের ইনপুট হচ্ছে x+6। তাহলে 6 এর সাথে যদি -3 প্লাস করা সে তো সলিউশন আসে। তো তোমাকে চেক করে দেখতে হবে যে তার ইনপুটে বসানোর পর নেগেটিভ আসে নাকি আসে। ঠিক আছে, যেমন স্যার বসো, আমি আসতেছি, বসো। হ্যাঁ, ভ্যালু বের করো। দেখো সিরিজ কেমন হয়ে যাবে, ভ্যালু ব্যাক দিতে হচ্ছে আমরা উঠায় ফেলাবে, তবে জাজমেন্ট ডে শুরু হয়ে গেছে। 0.9. এটা এভারেজ করা লাগে, এটা তো জেড এর আন্ডারে ভ্যালু বুঝবে। 2 পয়েন্ট কত লেখা? 68। এটা কি নিচে যেটা থাকে এক্স অ্যাক্সিস যেটা থাকে সেটা হচ্ছে জেড এর ভ্যালু, তার এগেইনস্টে আমাদের এরিয়াটা কি, প্রবাবিলিটি। 2.68 কোথায়? 2.6 is nice. 2.68 যদি না থাকে তাহলে এই দুটো এভারেজ করব। এটা এভারেজ করতে গেলে 30 টাকা ইনি করতে হয়, এটা 60 আর এটা 65, 2.5 হবে, 0.99625। এটা আবার ক্যালকুলেটরে বসে বসে করতেছি। সি 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 কোন পড়াশোনা নেই, বাসায় যায় আল্লাহর নামে ভুলে যায়। বেশি করে পড়ো। যেমন এখানে x এর ভ্যালু একটা 3/2 আসছে আর একটা -4 আসছে। না, -2 দেওয়া যাবে না, কারণ আমরা যদি এখানে -2 দেই তাহলে ইনপুট কত হয়ে যাবে? -5। কিন্তু আমরা যদি এখানে 3/2 দিই কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এভাবে ভ্যালু বসায় বসায় চেক করতে হবে তো সে কি আমাকে নেগেটিভ সলিউশন দেয় কিনা। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে তোমার কত আসছে? 0.99 কত বলো সোহা? 0.99625। এটাও কত হবে? তো সরি, আমি তো একটু ভুল বলে ফেলছি। 0.99625 1 থেকে মাইনাস করে বলো। 1 মাইনাস কেন করতেছি সুহা বলো? বিকজ আমার দরকার ছিল স্মল এরিয়া, বের করছি তো বিগ এরিয়া, এজন্য 1 থেকে মাইনাস করতেছি। বলো কত আসছে? 0.00375। এটাও কত আসছে? 0.00375।
এখন বলো, এরা যে ভ্যালুটা দিচ্ছে সেটা হচ্ছে আউটলায়ার হওয়ার প্রবাবিলিটি। ওরা আমাকে কি বলছে, নট এন আউটলায়ার। তার মানে কি আমার গ্রিন কি করতে হবে, তাহলে নট এন আউটলায়ারের জন্য এটা 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে 1 থেকে 0.00375 মাল্টিপ্লাইড বাই 2, বলো কত আসছে? তারপর একটু কোশ্চেন আমাকে বুঝাও। আবার পড়ো। বলো সোহা, এখানে গিভেন কন্ডিশনটা কি? তাহলে গিভেন কন্ডিশন হচ্ছে নট এন আউটলায়ার। এই যে এটার প্রবাবিলিটি তুমি কিছুক্ষণ আগে ম্যাথস করে বের করছো, কত আসছে? 0.99 কত 30 বা 273, যেটা কিছু একটা আসছে আর কি। 27, ইটস ফাইন, নো প্রবলেম। গিভেন কন্ডিশনটা কোথা থেকে, নিউমিনেটরি নাকি ডেনোমিনেটরি? ডেনোমিনেটরি। আচ্ছা, এখন আমাকে ফাইন্ড বা বের করতে বলছে কি, দেখো তো, গ্রেটার দেন কত, 5। আচ্ছা, গ্রেটার দেন 5 মনে রাখতে হবে, আমাদের মিন হচ্ছে 4.5। গ্রেটার দেন 5 যদি বলে, তাহলে কি পুরাটা নিব নাকি আবার রেড পার্টটুক নেওয়া যাবে না? রেড পার্ট নেওয়া যাবে? রেড পার্ট নেওয়া যাবে না, মনে রেখো কিন্তু। কেন? বিকজ সে গিভেন কন্ডিশনকে ফুলফিল করে না। তো তুমি একটা কাজ করো, আগে 5 কে জেড এ কনভার্ট করো, বলো কত আসছে? 5 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 0.4। এখন আমার তো দরকার আসলে এটা, পাবো না, বিগ এরিয়া বের করো। 1.25 এর বিগ এরিয়া বের করো। এবার 1 থেকে এটা মাইনাস করো। এখন আব্বু বলো তো, তুমি পুরাটা বের করছো না, বাট তোমার কি আসলে পুরাটা লাগবে নাকি রেড পার্ট মাইনাস করতে হবে? ভেরি গুড, রেড পার্ট তুমি কিছুক্ষণ আগে বের করছো না, তাহলে এখান থেকে আবার মাইনাস করো, বলো কত আসছে? জিরো পয়েন্ট 0.10। এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড প্রবাবিলিটি বা ফাইন, যে যেটা বলে। এটা কোথায় থাকে? নিউমেরেটরে। ডিভাইডেড বাই গিভেন প্রবাবিলিটি, যেটা কোথায় থাকে? ডিনোমিনেটরে। কত সেটা করো, বলো কত আসছে? আশিক, 0.1027। গতকালকে যারা এক্সাম দিতে আসে নাই ওদের সবাইকে একটু ফোন দিয়া, কালকে ফোন দিছো? আচ্ছা ঠিক আছে। স্যার অনেকে দিবে হচ্ছিল আপনার 10 তারিখে, যেটা কালকে দিবে হচ্ছিল, কারণ কেউ যদি P1 P2 S1 থাকে তারা দিবে হচ্ছিল কালকে স্যার। বুঝছি, আচ্ছা ঠিক আছে। ইউনিট বাকি আছে অনেকের স্যার, ওরা আবার কালকে দিবে। যাদের S1 আছে M1 নাই তারা স্যার কালকে দিয়ে দেবে। বলো, স্যার আমাদের কাছে জানবে যে স্যার আমার দেয়া করছে টাইম নেই। ওটা তুমি পেপার নিয়ে যাও, বাসায় প্র্যাকটিস করো, বলো। ঠিক আছে।
বুঝতে পারছো এখন? বাসা যেয়ে পুরোটা কি করবা, না দেখে করবা, আটকায় গেলে রেকর্ডিং দেখবা, মনে থাকবে। আচ্ছা ফুয়াদ নাম্বার 6 কথা বলছেন, নাম্বার 6 এ চলে আসে। স্যার আমি কি দিতে পারবো এসন এসে, তাহলে আমার আসলে টাইম দিলে আমি এসন কালকে তো এক্সাম আছে, আপনি আসেন আগামীকাল। আগামীকাল আগামীকাল 12:30 থেকে 3:30টার মধ্যে যে কোনো সময় আসেন। আপনাকে, আপনি চাইলে একটু আগেও আসতে পারেন, আপনাকে আমি আগে পরীক্ষা নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা নাম্বার ডি তে চলে যান, কোয়েশ্চেন পড়ো। কালকে কি স্যার মাঠ হবে না? ক্লাস রেগুলার ক্লাস তো হবে। না কালে ক্লাস হবে না। আমি একটু শুরু থেকে বলে দিই। দেখো আমরা এখানে কি নিয়ে কাজ করতেছিলাম, আমরা এখানে এটা কোরিলেশন রিগ্রেশনের কোয়েশ্চেন, ট্রেডিশনাল কোয়েশ্চেন। সো দেখো খেয়াল করো, আর রিসার্চ স্টুডেন্ট ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ সুগার দ্যাট উইল ডিজলভ ইন 100 গ্রামস অফ ওয়াটার এট ভেরিয়াস টেম্পারেচার। একটা রিগ্রেশন লাইনের ইকুয়েশনও তোমাকে দিয়ে দিছে, গিভেন ইন্টারপ্রিটেশন অফ দ্য গ্রেডিয়েন্ট অফ দিস রিগ্রেশন লাইন। আচ্ছা ইন্টারপ্রিটেশন তুমি দিছো, ওই যে এক্স এর ভ্যালু যদি 1 ইউনিট বাড়ে, এক্স তো বলা যাবে না, টেম্পারেচার যদি 1 ইউনিট, টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ে, তখন 2.72 গ্রাম, না 272 গ্রাম এডিশনাল ডিজলভ করা যায়, এটা লিখছো না? আচ্ছা তারপরে বলছে ইউজ দ্য রিগ্রেশন, এটা পারছো। কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি এস্টিমেট, এটাও তুমি পারছো। তোমার যে প্রবলেম হয়েছে কোথায়, ডি তে, ইউজ দ্য রিগ্রেশন এন্ড অফ y on x টু ফাইন্ড দ্য ফলোইং সামারি সো দ্যাট r ইজ সামথিং, কারেক্ট। আচ্ছা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই। ওকে ফুয়াদ, সো দিস ইজ বেসিক্যালি আওয়ার রিগ্রেশন লাইন। ফ্রম হিয়ার হোয়াট এক্স্যাক্টলি ডু আই নো? Do you have any permanent meeting ID? নাকি আপনি রোজ নতুন নতুন না না সেম সেম সেম। স্যার, তাহলে আমি ওটাতে ঢুকলেই হবে। আমি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, চেঞ্জ কে করে, আমি খালি ওয়েটিং রুম মাঝে মধ্যে ওয়েটিং রুম অন করি, এই আর কিছু না। স্যার মানে এখন একটু S1 এ আসাটা একটু প্যারা। আমি বুঝছি, বাসায় পড়ার। এখন সামনে যেটা আছে এটা আগে, জীবন বাঁচায়নি। বি বের করার ফর্মুলা কি, এস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এস অফ এক্স এক্স। সো এস অফ এক্স ওয়াইটাকে আমরা জানতাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ও জানতাম না, ঠিক আছে সমস্যা নাই, আপাতত না জানলেও চলবে, নো প্রবলেম। আচ্ছা এখন আচ্ছা দেখো এ, এ বের করার ফর্মুলা কি, ওয়াই বার মাইনাস বি অফ এক্স বার। এখন এর ভ্যালু আমাদেরকে তোরা দিয়ে দিছি, এর ভ্যালু বসাও। ওয়াই বার, ওয়াই বার আমরা বের করতে পারবো, এই যে 3119, এটাকে আবার ডিভাইড করব কি দিয়ে, 12 দিয়ে। বি এর ভ্যালু 2.72 দেওয়া আছে, এক্স বার, এক্স বার আমরা জানি না, দেখছো? তাহলে আমরা এইখান থেকে এক্স বারের ভ্যালু বের করে ফেলতে পারবো। সেই এক্স বারের ভ্যালু কিছু একটা আসবে, বলো তো কত আসে, বের করো। একটা মিনিট। হ্যাঁ কত বলছো ফল? 1405.58। এটা মনে হয় আসে না ফুয়াদ। আচ্ছা আরেকটু স্টেপস দেখাই আমি, আরেকবার করো, আমিও করতেছি। এই তোমরা বসে আছো কেন, করো, ক্যালকুলেট করো।
3119 divided by 12 minus 151.2 একটু দাঁড়াও স্যার 2 পয়েন্ট কত লিখছি 70 কত আসছে না বাবা এটা হবে না এটা আসে 39.96 বুঝছো এক্স বারের ভ্যালু এই যে তুমি কেমনে বের করছো এটার সাথে ফার্স্টে 151.2 মাইনাস করছো পুরো জিনিসটার সাথে আবার 2.72 দিয়ে কি করছো ডিভাইড করছো এটা করলে আসতেছে 39.96 ঠিক আছে আচ্ছা এক্স বার যখন তুমি জেনে ফেলছো এক্স বার বের করার ফর্মুলা কি ফুয়াদ সামেশন অফ এক্স ডিভাইডেড বাই কি এন এন এর ভ্যালু কত 12 তো তুমি এইখান থেকে আবার কি পেয়ে যাবা সামেশন অফ এক্স এর ভ্যালু পেয়ে যাবা সামেশন অফ এক্স এর ভ্যালু আসবে 479.63 বল বুঝলাম কিনা পাইলাম না আচ্ছা তো সামেশন অফ এক্স আমরা বের করছি কেন বের করছি বিকজ কেউ যদি আমাকে এস অফ এক্স ওয়াই বের করতে বলে বা এস অফ এক্স এক্স বের করতে বলে সেইটা বের করার ফর্মুলা কি দেখো সামেশন অফ এক্স স্কয়ার আমাকে কোশ্চেনে এমনি বলে দিছে 24500 তাহলে এটা তুমি বের করতে পারবা এটা বের করার পর এস অফ এক্স ওয়াই বের করার ফর্মুলা কি সামেশন অফ এক্স ইন্টু ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই কি 12 তো সামেশন অফ এক্স ওয়াই তোমাকে দিয়ে দিছে মনে হয় আচ্ছা দিয়ে দেয় না তুমি বের করতে পারবা কেমন করে বের করবা এই যে মাল্টিপ্লাই করবা তো বির ভ্যালু তোমার কত বলা 2.72 এস অফ এক্স এক্স তুমি বের করো ঠিক আছে ওই যে ওইখানে বের করে বসাও তাহলে এস অফ এক্স ওয়াই পেয়ে যাবা ঠিক আছে আর তারপর এস অফ ওয়াই ওয়াইটাও বের করে নিই এটা আর বের করো না সরাসরি লেখা ফেল এস অফ ওয়াই ওয়াই স্ক্যাটার ডায়াগ্রাম দেখে কি বোঝা যাবে না স্ক্যাটার ডায়াগ্রামে তো ইন্ডিভিজুয়াল ডেটা দেওয়া আছে তুমি একটা একটা করে যদি ডেটা বের করে সবগুলো অ্যাড করতে চাও দ্যাটস পসিবল বাট ইটস গোইং টু কস্ট ইউ আ লট অফ টাইম প্লাস ওটার জন্য মার্কস কি আসলে মার্কস দেয় অনেক ঠিক আছে তোমাকে এখান থেকে যে রিগ্রেশন লাইনের ইকুয়েশন ছিল সেখান থেকে ইনফরমেশন ডিসাইফার করে নিতে হবে বের করে নিতে হবে তারপরে বসাইতে হবে ঠিক আছে আচ্ছা এখন আসলে সবার লাস্টে এখানে ওরা কথাটা এখানে স্ক্যাটারটা কোন যে জিনিস ছিল এই পড়ো। আগে একবার পড়ো পরে আমি বলতেছি with reference to both the scatter diagram and the correlation coefficient এখানে প্রপারলি ক্যালকুলেশন করলে আর এর ভ্যালু আসে 0.988 মানে কি স্ট্রং পজিটিভ কোরিলেশন ডিসকাস দ্য সুইটেবিলিটি অফ লিনিয়ার রিগ্রেশন মডেল এখানে আর এর ভ্যালু ক্লোজ টু 1 প্লাস আমরা দেখতেছি বেস্ট ফিট লাইন যদি আঁকাও হইতো পয়েন্টস লাই রিজনেবলি ক্লোজার টু দ্য স্ট্রেট লাইন তার মানে কি আমার স্ক্যাটার ডায়াগ্রাম আর আমার যে কোয়ান্টিটেটিভ আর এর ভ্যালু দে আর কনসিস্টেন্ট উইথ ইচ আদার দুইটাই সিম্বলাইজ করতেছে যে চাইলে এখানে রিগ্রেশন লাইনের ইকুয়েশন ড্র করা যাবে লজিকটা বুঝতে পারছি রিগ্রেশন লাইন ড্র করার জন্য দুইটা কন্ডিশন প্রথম কন্ডিশন কি আর এর ভ্যালু ক্লোজ টু 1 অর -1 হইতে হয় আরেকটা কন্ডিশন কি আমাদের রিগ্রেশন লাইনের যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলো স্ট্রেট লাইনের কাছাকাছি হইতে হয় হচ্ছে তো কাছাকাছি যেতে হচ্ছে এখানে রিগ্রেশন লাইন ড্র করাটা জাস্টিফাইড বলো বুঝছি কিনা ঠিক আছে ওকে আজকের হোমওয়ার্কটা আমি এখনই লিখে নাইলে আমি আবার ভুলে যাব
যাও এখন যাও